إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب
ظاهره من قبله العذاب. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ ও কীর্তন এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার মতো পরিবেশ পরিস্থিতি দান করে আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সর্বাগ্রে যিনি এই তৌফিক দিলেন সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গোপীনাথপুর সেকান্দরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই অষ্টম বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি একই সাথে সেকান্দারপাড়া বাইতুল নূর জামে মসজিদেরও সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব শামসুজ্জামান ভূঁইয়া জামাল সাহেব, আজকের আমাদের এই মাজলিসের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি একজন বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের কৃতি সন্তান জনাব এম এ বাসির ভূঁইয়া, আজকের মাহফিলে কথা বলেছেন ইতিপূর্বেই হজরত মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ সৈয়দাবাদী হাফিজাউল্লাহ। এছাড়াও আজকের মাহফিল আলোকিত করেছেন হাফেজ ইউসুফ সাহেব, হজরত মাওলানা সিদ্দিক আহমেদ সাহেব, হজরত মাওলানা আল আমিন সাহেব, হজরত মাওলানা হাফেজ বিল্লাল হোসাইন সাহেব সহ আজকে আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আইজাম, সর্বস্তরের দিনী ভাইয়েরা, আমার প্রিয় যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? এই এলাকার মানুষ ভালো আছে তো? নাকি করোনায় মরে গেছে সব? মরে নাই তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াত দারাজ করেন, আল্লাহ যেন আমাদেরকে মরণ ঘাতী রোগ থেকে রক্ষা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে মাহফিলের জন্য আপনাদের কাছে অনেক দিন ধরে আহ্বান করা হয়েছে। আপনারা মাহফিলে আসেন, দলে দলে যোগ দেন, মাহফিল সফল করেন, কোরআন সুন্নাহর কথা শোনেন। এই প্রচার কমসে কম 10 দিন ধরে হচ্ছে না ভাই? হয়েছে না? পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, মসজিদ থেকে জানানো হয়েছে, বক্তাদেরকে বলা হয়েছে, রাহা খরচ পাঠানো হয়েছে, তারপরে যেরকমভাবে অ্যারেঞ্জ করতে হয় এরকম অ্যারেঞ্জ করা হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই একটা শ্রেণী, তাদের কাছে এইগুলোর কোনো আকর্ষণ নাই, ঠিক না ভাই? আমি এই কথা এই জন্য বলছি, আজকে ঠিক এই সময়ে ইউরোপ এবং আমেরিকায়, ইংল্যান্ডে তারা আমাদের কাছে ফোন করে দোয়া চেয়েছে, হোয়াটসঅ্যাপ করে যে হুজুর আপনি একটু দোয়া করেন। কেন ভাই? বলে যে আমার এক চাচা মারা গেছেন 3 দিন আগে। ফোন দিছি আমরা যে তাকে তো আমরা করোনা রোগী ছিল, মারা গেছে, এখন তার তো সমাহিত করা দরকার। তো ওনারা উত্তর দিছে দেয়ার ইজ নো স্পেস ইন গ্রেভইয়ার্ড, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আফটার 3 days। 3 দিন পরে আমাদের সাথে আরও যোগাযোগ করেন, আপাতত গোরস্থানে কোনো জায়গা নাই। ইংল্যান্ড আমেরিকায় গোরস্থানে জায়গা নাই, মুসলমানরাও তাদের লাশগুলাকে বাড়িতে রাখতে হচ্ছে, মেডিসিন দিয়ে বস্তার মধ্যে চেন লাগায় ফেলে রাখতে হচ্ছে।
তারা আমাদের থেকে প্রযুক্তিতে আগায়া, বিদ্যা বুদ্ধিতে আগায়া, টাকা পয়সাতেও আগায়া। ইংল্যান্ডের একটা পাউন্ড কিনতে হলে আপনার 130 টাকা দেওয়া লাগবে, ওদের একটা পাবেন আপনি। তখন কত দিকে আগায়া ইংল্যান্ড সেই টিকা আবিষ্কার করে বাংলাদেশে পাঠালো। এখন আমরা বাংলাদেশে টিকা নিচ্ছি। এই টিকা আমরা আবিষ্কার করি না, এই টিকা অক্সফোর্ড আবিষ্কার করছে। সেইগুলা দেশের মানুষ 3 জন একত্রিত হইলে তার কেস খারাপ আছে, ওদেরকে আলাদা জায়গায় সরায় দিচ্ছে, সামাজিক ডিস্টেন্স মেনটেন করাচ্ছে, বাধ্যতামূলক কারফিউ জারি করে রাখতে হচ্ছে। আর আমাদের মতো দেশ যাদের কোনো কিছুতে আগায়া নাই, যাদের কোনো জ্ঞান নাই, গরিমা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, আল্লাহ এখন পর্যন্ত হেফাজত করলো, কিন্তু আমরা এই নিয়ামতের শুকরিয়াই আদায় করতে পারলাম না। আমরা মনে করছি যে আমরা বোধহয় এমনি এমনি নিজের যোগ্যতাতেই ভালো আছি, ঠিক কিনা? আরে মিয়া, জানাজা করার জন্য লোক পাওয়া যায় না। ইউরোপ আমেরিকায় কোনো জানাজা হয় না, সমাহিত করতে পারলেই বেশি জানাজাকে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন এইরকম পরিবেশ আপনার আমার এই গ্রামের মধ্যে দিতেন, গোপীনাথপুরে, যে একত্রিত হওয়া যাচ্ছে না, বের হওয়া যাচ্ছে না, মারা গেলে জানাজা হয় না, তবে মনে হয় আমরা ঠিক হইতাম। তার আগে মনে হয় আমাদের আর কোনো ঠিক করার পদ্ধতিই নাই। বাড়ায় বললাম ভাই? কল্পনা করেন, ফিল ফ্রম ইয়োর হার্ট। ওয়াজ তো বহু শুনছেন, এখন চেতনা জাগ্রত করার সময়। ওয়াজ বহু হচ্ছে, কিন্তু এই ওয়াজ এখন আওয়াজ আর সুরে রূপান্তর হয়ে গেছে, সেলিব্রিটি বক্তাতে রূপান্তর হয়েছে। কত বড় বক্তা আসতেছে, কেমনে আসতেছে, আয়োজন দেখতেছে, অন্তর থেকে ফিল করতে পারছি না, ঠিক কিনা? যদি অন্তর থেকে ফিল হতো, সামাজিক চক্ষু লজ্জারও ভয় থাকতো, মানুষের যদি ন্যূনতম বিবেকও থাকতো, তাহলে তো একজনকে বিয়ে করে রেখে স্বামীর সাথে ডিভোর্স হয় নাই, তার সাথে তালাক হয় নাই, তার সাথে ইদ্যত পালন হয় নাই, লজ্জায় তো সে অন্য কাউরে বিয়ে করতো না। ও তো লজ্জাও চলে গেছে চোখের থেকে। কি ভাই, আগে একটা লজ্জা ছিল না মানুষের মধ্যে? চোরেরও লজ্জা ছিল, চুরি করলেও লজ্জা করে করতো, ঠিক কিনা? চুরি করে মাথা নিচু করে চলে যাচ্ছে। এই বাসাই, তুই দেখলাম বোর্ড পাইরে খালি এই গাছের থেকে মাথা নিচু করে শুরুত করে খালি গলির আড়াল হলে দিছে দৌড়। আর এখন চুরি করার পর ওরা যদি বকেন, গায়ে গাছ কি আপনার একাই নাকি? আপনার বাড়ির থেকে গাছের মাথা বের হয়ে আছে, আমিও খাইতে পারি কিছু। ওর দাপট শুনে এখন যেই বাড়িওয়ালা, ও চিন্তা করছে, বাবা দুইটা কথা বলে শেষে মানিজ্জত যদি চলে যায়, খাক। আছে কিনা ভাই? লজ্জা উঠে গেছে, চোরেরও লজ্জা উঠে গেছে। এখন স্বাভাবিক চোখের যে লজ্জা, এইটা উঠে গেছে। এইটা থাকলেও মানুষকে সবসময় আমি বলি, কোরআন হাদিস পড়ায় মানুষের সবসময় তালিম দেওয়া লাগে না। মানুষের কিছু সামাজিক বুদ্ধি বিবেচনাও আছে, ওই বুদ্ধি বিবেচনাতেও, মানুষের চক্ষু লজ্জাতেও মানুষ অনেক কিছু শিখে ফেলে, ঠিক কিনা ভাই? আল্লাহ কোরআনে এটা সাপোর্ট করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাজআলনাহু সামিআম বাসীরা, মানুষকে আমি একটা সাধারণ বোধ শক্তি দিছি। একটা ক্লাসে 3 বার ফেল করছে গণিতে, বাপ পিটাইছে তাও পাস করতে পারে নাই, কোচিং দিছে তাও পাস করতে পারে নাই, আইনে চেষ্টা করছে, শেষে বলছে আরে হবে না, চল আরে কুমিল্লা নিয়ে যায়, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যায়, ডিপার্টমেন্টাল স্টোরে লাগাই দিছে। ডিপার্টমেন্টাল স্টোর চিনেন? মুদিখানার বড় দোকানদার, দোকানের নাম ডিপার্টমেন্টাল স্টোর। আধুনিক নাম হয়েছে এটা, আসলে এটা বড় মুদিখানা। এই বড় মুদিখানার মধ্যে নিয়ে যায়, কইছে ভাই টাকা পয়সা দেওয়া লাগবে না, আমার পোলারের আপনি একটু ব্যবসা শিখান, ওই দিয়ে যান, দুপুরে খালি ভাত খাবে, রাত্রেবেলা এসে নিয়ে যান। গণিতে ফেল করছে 3-4 বছর, ক্লাস ডেঙ্গাইতে পারে নাই, 5এই থাকছে 3 বছর। পরে কাজে লাগানোর পরে 7 দিন পরে সাবানের আইটেম আছে 20টা, ডিটারজেন্ট পাউডার আছে 10টা, ডাইলের আইটেম আছে 5টা, চিনির আইটেম আছে 3টা, দোকানের আইটেম আছে 500টা। একটা আইটেমের 100 গ্রাম আছে, 200 গ্রাম আছে, 250 গ্রাম আছে, 500 গ্রাম আছে, 1 কেজি আছে, 2 কেজির সাইজ আছে, কোনোটার সাথে অফার আছে, কোনোটার সাথে ছাড় আছে। খালি আপনি যে জিজ্ঞাসা করবেন 7 দিন পরে, ভাই এই সাবান আছে? কয় আছে। এই সাবানের দাম কত? এ কয় টাকা। এরকমই আরেকটা সাবান অমুক কোম্পানির আছে 200 গ্রামের দাম কত? 250 কত। ও বুদ্ধি করে কয় 200 এত, 250 এত, কিন্তু 500 গ্রাম নিলে আরো 5 টাকা আপনি কম পাবেন। 250-300 প্রোডাক্টের নাম জিজ্ঞাসা করার আগে বলে দিতে পারে, আছে না ভাই? গণিতে ফেল করছিল কয়বার? 3 বার। ওই হ্যাঁ 500টা আইটেমের নাম জানে। ফাজআলনাহু সামিআম বাসীরা,
আল্লাহ বলছেন এইটা হচ্ছে তোমার বোধ শক্তি। ন্যূনতম একটা মানুষকে এরকম জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, যেইটা দিয়ে সে চক্ষু লজ্জা কাকে বলে, সামাজিকতা কাকে বলে, ভদ্রতা কাকে বলে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কৃতজ্ঞ হতে কেমন করে হবে, এর জন্য কোরআন হাদিস পড়া লাগবে না, এইটা দিয়ে সে জেনে ফেলবে। কিন্তু আমরা বাঙালিরা দেখতে পাচ্ছি এখন চক্ষু লজ্জা, ভদ্রতা, বোধ শক্তি, করোনাকালীন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি কৃতজ্ঞতা কিছুই নাই। কেন বলতেছি? জোরে বললাম না, অনেকগুলো মিডিয়া আসছে, ঘটনাটা সারা পৃথিবীতে চলে যাবে। এই জন্য আমি আর জোরে আপনাদের গ্রামের নাম উল্লেখ করে বললাম না, যদি মাইকের শব্দ যায় তো বুঝে ফেলেন। এত বড় মাহফিলে এই সিজনে আমি কোনো জায়গায় যোগদান করি নাই। আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তবে ঘাবড়ানোরও কোনো কারণ নেই। একটা কথা বলে রাখি ভাই, আমি আমার জায়গায় বলে থাকি সব সময়, এটা মনে রাখবেন। একবার আমি সৌদি আরবে ছিলাম, থাকা অবস্থায় হজের আগের দিন মোবাইলে ঢুকছি, ফেসবুকে দেখি গাবতলী হাটে একটা গরু উঠছে বলে, গরুর দাম বলে 25 লক্ষ টাকা। গরুর মালিক হচ্ছে মহিলা, ওনার নাম সুন্দরী বেগম। আমি চিন্তা করলাম গাবতলীর হাটের দ্বারে আমার বাড়ি, আহারে বাংলাদেশে থাকলে জীবনে তো কিনতে পারবো না, কিন্তু এই গরু দেখা ছাড়তাম না। 5 টাকা মাত্র খরচ আমার বাড়ির থেকে, গরুটা দেখে আসতাম। গরু দেখতে তো টাকা নিবে না, তাই না? এক লোক কিনছে গুলশানের, 25 লাখ টাকা দিয়ে গরু, ট্রাক ভাড়া করছে, ট্রাকে করে তো নিয়ে যাওয়া লাগবে, টাটার 16-13 ট্রাক, 60,000 টাকা ভাড়া গাবতলীর হাটের থেকে গুলশান পর্যন্ত নিয়ে যেয়ে দিবে। 25,000 টাকার গরু, 60,000 টাকা ট্রাক ভাড়া, বুঝেন? ওই দিনই গাবতলীর হাটে শেষ হাট, এরপর আর হাট নাই, পরের দিন কুরবানি। কোমরের মধ্যে গামছা বেঁধে একজন আসছে, নিয়ত করছে গত বছরে আল্লাহ যদি তৌফিক দেয় আমি এবার কুরবানি দিব। জড়ো করতে 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 1 বছরে ভ্যান চালায় 8,000 টাকা জড়ো করছে। গাবতলীর হাটে যেদিকে তাকায় সেদিকে আগুন দেখতে পায়। গাবতলীর হাটে কি আগুন লাগছে নাকি? আরে ছাগলের বাজারে আগুন লাগছে, চারিদিকে আগুন। 15,000 টাকা নিচে ছাগলই নাই। অনেক খুঁজে খুঁজে যখন মাগরিবের পরে একবারে কোনো রকম জোগাড় মোগাড় করে 8,500 টাকা দিয়ে একটা 2 দাঁতের ছাগল পাইছে, ঠর মরা। কি সাইজ! কোমরের গামছা খুলে মনের দুঃখে ওইটার উপর দিয়ে ঢাকায়া নিজের ভ্যানে করে নিয়ে গেছে। যে এই ছাগল নিয়ে গেলে মানুষজন কি বলে না বলে, কিন্তু আল্লাহর জন্য তো সে নিয়ত করছে, এই জন্য নিয়ে গেছে। কুরবানির দিন সকালবেলা কুরবানি হয়ে গেছে, গুলশানে কুরবানি হয়েছে। 25 লাখ নেওয়ার খরচ, সাথে ফ্রি একটা ছাগল, সাথে একটা ছাগল ফ্রি দিছিল। আর এই লোকের দামই হচ্ছে 8,500 টাকা। এর যে চলে কি চলে না, যেই না জবাই হয়েছে কুরবানি দুইটাই, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, ফেরেশতারা দৌড় লাগাও, গুলশানে চলে যাও, 25 লাখ টাকার কারবার, আগে ওইটা কবুল কর। তাই নাকি? প্রিয় ভাইরা বুঝে নেন, আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কারো রক্ত নেন না, আল্লাহ তোমাদের কারো গোশত নেন না। আল্লাহ দেখেন, আল্লাহর জন্য অন্তর নিয়ে কে আসছিল? আল্লাহর জন্য অন্তর নিয়ে যদি ওই ছাগলওয়ালা কুরবানি দেয়, আল্লাহ তারটাও কবুল করবেন, গুলশানওয়ালাটাও কবুল করবেন, ঠিক কিনা? সুতরাং লোক কয়জন হলো আর আয়োজন কত ভিআইপি হলো, এটা মূল মাকসুদ নয়। লোক একজন হতে পারে, কিন্তু যদি কোরআন শোনার নিয়তে আসে, যদি আমল করার নিয়তে আসে, এখান থেকে কিছু নিয়ে যাবো এই নিয়তে আসে, আমাদের মাহফিল সফল ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ন্যূনতম কমন সেন্স দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বিশাল নিয়ামত কমন সেন্স, বিশাল নিয়ামত। কমন সেন্স থাকলে আর ভদ্রতা জ্ঞান থাকলে একটা মানুষের কাছে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টা নিয়ামত সবচেয়ে দামি। একটা হচ্ছে যাকে নম্রতা দেওয়া হলো, যে আচরণে নম্র। আল্লাহ রাসূল বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি, আয়েশা সে পুরা দুনিয়ার মালিক। যে নম্র ভদ্র, আল্লাহ রাসূল বলছেন পুরা দুনিয়াই সে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি নম্র ছিলেন, নবীজি ভদ্র ছিলেন। আর 2 নম্বর, কারোর মধ্যে যদি লজ্জা থাকে, কেউ যদি লজ্জাশীল হয়, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু তার সাথে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লজ্জাশীলকে পছন্দ করেন। প্রিয় ভাইরা, এই লজ্জা মানে কি? আপনার লজ্জা থাকতে হবে যে আচ্ছা দুনিয়ার এই অবস্থা,
যখন দুনিয়ায় 3 জন মানুষ একত্রিত হতে পারে না, দুনিয়ার মানুষ যখন জানাজা করার সুযোগ পায় না, দুনিয়ার মানুষ যখন এত আধুনিক এত প্রযুক্তির সাথে থাকার পরেও করোনা তাদেরকে শেষ করে ফেললো, যে আল্লাহ আমার এখন পর্যন্ত বাঁচাই রাখলো, লজ্জায় তো ওই আল্লাহর একটা অবাধ্যতা আমার জীবনে আর থাকবে না, লজ্জায় তো আল্লাহর সে অবাধ্যতা সে ছেড়ে দিবে, ঠিক কিনা? ভাই আমার আল্লাহ আমাকে সবসময় দেখেন আমি কেমনে এখন নামাজ না পড়ে থাকি, লজ্জায় মসজিদে চলে আসছে, লজ্জায় আল্লাহর কাছে লজ্জা যে আল্লাহ এতদিন আসি না, এখন টপ করে চুপ করে মসজিদের মধ্যে ঢুকেই নামাজে দাঁড়ায় গেছি, যে আমার আল্লাহ যেন দেখতে পাই যে আমি নামাজে আছি, আগেরটা যেন আল্লাহ দেখতে না পায়। আল্লাহ তো দেখতে পায়, কিন্তু বান্দার ফিলিংসটা এরকম যে এতদিন নামাজ না পড়েছিলাম, তুই আমারে এখনো বাঁচাই রাখছিস, এখন আমি লজ্জায় মসজিদে যাই। এর নাম লজ্জা। লজ্জা মানে খালি ওই বিয়ের দিনে মুখ ধরে থাকানো, ওই মুখ তো ওই উনিও ধরেছিল, উনি মুখ ধরেছিল না? আরে কেমন বেহায়ার বেহায়া, চিন্তা করছেন আপনি? স্বামী একটা রেখে তালাক মালাক হলে তো বিয়ে হতে পারে, ওই তো লজ্জা করে মুখ ধরেছিল, ওই লজ্জার দাম আছে? ওই লজ্জা তো চালাকি, ওই লজ্জা তো চিটারি, ঠিক কিনা? ওরা আবার আমাদের সেলিব্রিটি, হ্যাঁ, ওদের ভিডিও আবার আমরা দেখতেছি, আরে বাবা আমার বিয়েতেও এরকমই একটা করবো। ইস কোন ক্যামেরাম্যান রে খবর লাগাতো, এত সুন্দর একটা সিনেমাটোগ্রাফি নাকি জানি বলে, এটার নাম দিয়েছে, মানে সিনেমা যেরকম করে বানায় বিয়ের অনুষ্ঠানও এরকম করে বানায়। আরে মুসলমানের বিয়েতে কত বড় হারাম, এক হারাম তো এলাকার লোক করছে, এখন পুরো পৃথিবীর লোক ওই হারামে ভাগিদার হচ্ছে। ওই করছে হলুদ, ওই করছে আগের দিনের অনুষ্ঠান, ওই করছে মুখ দেখানি, ওই করছে অলিমা, ওই করছে নাচানি, ওই করছে আগের দিনের এঙ্গেজমেন্টের হারাম, সব হারাম একত্রিত করে ভিডিও করে নেটের মধ্যে দিছে, কিয়ামত পর্যন্ত আমলনামায় গুনাহ পৌঁছাতে থাকবে, ঠিক কিনা? ওইটাকে আমরা সেলিব্রিটি বানাইছি, ওরা নাকি আমাদের সেলিব্রিটি। এইটা দেখে দেখে যুবকরা এখন আশা করতেছে আমরাও ওরকম করব, আমার বিয়াতেও দেখিস বন্ধু বান্ধব নিয়ে কি নাচা নাচি। এই কোম্পানির মাইকগুলো ভালো মনে হচ্ছে, এই ডেকগুলার নাম্বার নিয়ে রাখিস তো, এলাকা কাঁপায় হালাবে একবারে, এমন বাজানি বাজাবো টের পাবে এলাকার লোক। এই শুনে আয় তো মোটর সাইকেল চালায়, ওই গ্রাম থেকে শোনা যাচ্ছে কিনা ডিপ 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 ডিপ, শোনা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে মরদের বিয়ে হচ্ছে, ঠিক কিনা ভাই? হারাম এইগুলা ঢুকে ঢুকেই আমাদের সমাজ শেষ শেষ হয়ে গেছে। আমাদের সমাজ হারাম দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, বরকতটা আসবে কোত্থেকে ভাই? বুঝান না, একটু বুঝান, কমন সেন্সে বুঝান। হারাম দিয়ে যদি শুরু হয়, আপনার বরকতটা আসবে কোথার থেকে? আপনার সাথে তো আল্লাহর রহমত বরকত আসতেই দেননি, ঢুকতেই দেননি ওই জায়গায়, কেমনে আসবে আপনার ওই জায়গায়? আমি আপনাদের গ্রামে আজকে ঢুকার সময় ভুল করে একদিক দিয়ে ঢুকছিলাম, আসা যাইতো, আসতে পারি নাই কেন জানেন? একটা বাড়ি হচ্ছে, ওই বাড়ির ছাদ দিচ্ছে, রাস্তার থেকে মই দিয়ে সিঁড়ি তুলছে, এমনভাবে সিঁড়িটা উঠছে যে আমার গাড়ি আর নিচ দিয়ে পার হয় না। সেন্স, কমন সেন্স দেখেন। হয়তোবা গ্রামের রাস্তা মনে করছে গাড়ি টাড়ি আসবে না, কিন্তু পাকা রাস্তা তো সেই রকম করে তুলছে, তার মানে রাস্তাও আছে। আমারে দাওয়াতও দিছেন, আমি গাড়ি নিয়েও আসছি, আপনার মাহফিলেও হাজির হব আমি নিয়ত করছি, সব পাকাপোক্ত, কিন্তু রাস্তার মধ্যে একটা আপনি ব্যারিকেড এমনভাবে দিয়ে রাখছেন যে আমার গাড়ি নিচ দিয়ে পার হচ্ছে না। এখন কোনো আসার যদি সুযোগ না থাকতো, আমি আস্তে করে রিটার্ন নিয়ে আবার ঢাকায় বাসায় চলে যেতাম, ঠিক কিনা? এখন আল্লাহ রহমত দিতে চাই, আল্লাহ বলছে বিয়ে করো, আল্লাহ বলছে বিয়ে করলে তোমাদের জীবনে বরকত দিব, আল্লাহ বলছে বিয়ে করার দ্বারা তোমার গুনাহ খাতা দূর হবে, সব বৈধ, কিন্তু আপনি রাস্তার মধ্যে এমন ব্যারিকেড দিছেন, আল্লাহর এইগুলোর রহমত ওই পর্যন্ত আসেই না। গান দিয়ে শুরু, হারাম দিয়ে শুরু, এর নাম দিছে মেহেদি সন্ধ্যা একটা, এই জায়গায় সব বন্ধু বান্ধব যাদের সাথে দেখা করা যাবে না, গান বাজনা, লাল পানি নীল পানি, অভদ্রতা, উলঙ্গতা, বেহায়া, ওইগুলোর দিকে তাকানো যায় না, এরকম রুচিহীন নর্তকে নিয়ে আছে, নাচ গান, এইগুলোর মধ্যে আল্লাহর রহমত আসবে? কোন সমাজে আছি আমরা চিন্তা করেন। আরে কল্পনা কর, তোর থেকে তোর বাপের থেকে মিলিয়ন ট্রিলিয়ন টাকাওয়ালা বেশি, তারা এক সন্ধ্যার টাকা দিয়ে তোরা কিনে ফেলতে পারে, তারা আজকে তাদের কবরস্থ করতে পারছে না লাশকে, তারা আজকে তাদের আত্মীয় স্বজনকে দাফন করতে পারছে না, বাপের জানাজায় সন্তান হাজির হতে পারে না, নিজের ভাই মারা গেছে 3 দিন ধরে বাড়িতে আছে, মুখটা খুলে দেখবে সাহস নাই। এই ইউরোপে, এই আমেরিকায়, এই পৃথিবীতেই, আর তোমারে আল্লাহ এত বিনোদনের সুযোগ দিয়ে দিলেন, তুমি তারপরেও চক্ষু লজ্জায় আল্লাহর ইবাদতে মশগুল হও না, এখনো মিথ্যা কথা বলো।
এখনো তুমি অপরের গীবত করো, এখনো ব্যবসায় ফাঁকি দাও, এখনো তুমি নামাজে নাই, এখনো তুমি বাপ মায়ের কথা শোনো না, এখনো এই মোবাইলে এই চোখ দিয়ে হারাম দেখো, এখনো এই কান দিয়ে তুমি অন্যায় শোনো, এখন পর্যন্ত তুমি মিথ্যাবাদীর সাথে মিশো, এখন পর্যন্ত মহিলাকে দেখলে তুমি টিস করো, এখন পর্যন্ত সুদের কারবারের সাথে জড়িত আছে, তুমি কোথায় আল্লাহকে লজ্জা করলে ভাই? কোথায় লজ্জা করলাম? লজ্জা করা লাগবে কিনা? আসেন আমরা লজ্জাশীল হই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করে, বল আল্লাহুম্মা আমিন। আমার যুবকেরা আমাকে অনেক ভালোবাসে, আমি সারা দুনিয়ার যেখানে যাই যুবকরা পাগল, আলহামদুলিল্লাহ কি ভালোবাসে তারা, কি মহব্বত করে। আমি অনুরোধ করবো যে যুবক ভাইরা আসছেন, বসার জায়গা আছে, কোনায় কিছু ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, আপনারা বসেন। আমি বেশিক্ষণ সময় নিব না, আপনাদের কলিজা ঠান্ডা হবে ইনশাআল্লাহ। আপনারা একটু কষ্ট করে বসেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যা বলবো নিয়ত করে আসছি, কোনো ফাঁকি দিয়ে যাব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি তো এখানে আসারই কথা না, আমার আল্লাহ বড় কৌশলী, আল্লাহর মেকানিজমে আমি এখানে আসছি। এই জায়গায় আজকে দাওয়াত ছিল শায়েখ আহমদুল্লাহ, আমার 1 মাস আগে উনি দাওয়াত কবুল করে নিছেন। এই 1 মাস পরের থেকে ওদের 15 দিন পরে মনে হয়েছে যে সাইফুল্লাহ ভাইরা আনলেও হয়। এরপরে গুতানো শুরু করছে, সাইফুল্লাহ ভাই একটা দিন ফাঁকা আছে কিনা দেখেন না, দিতে হবে, আসেন না, মেসেজ যোগাযোগ। আমি বলি আমার ফাঁকা নাই, আমার প্রোগ্রাম হচ্ছে রাঙ্গামাটিতে। হতে 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 আমার প্রোগ্রামটা হঠাৎ করে রাঙ্গামাটির ক্যান্সেল, আমি যাব না। বললাম ঠিক আছে, এতদিন ধরে বলছেন আপনাদের এখানে প্রোগ্রাম নিব। ওরা খুব খুশি, শায়েখ আহমদুল্লাহ থাকবেন, সাইফুল্লাহ ভাই থাকবে, প্রশ্ন উত্তর সেশন হবে। শায়েখ আহমদুল্লাহর 15 দিন আগে করোনা হয়ে গেল। করোনা হয়ে শায়েখ আহমদুল্লাহ হাসপাতালে ছিলেন, প্রথমে SIBL-এ ছিলেন, তারপরে আসগর আলী হাসপাতালে ছিলেন, সেখান থেকে নেগেটিভ হয়েছেন, সুস্থ, কিন্তু এত সুস্থ না যে এইরকম 200 কিলোমিটার জার্নি করে এসে এখানে বক্তব্য দিয়ে যাবেন, এত সুস্থ নয়, ডাক্তারের নিষেধ। 1 মাস একদম বেড রেস্টে তাকে থাকতে হবে। শায়েখ আহমদুল্লাহ খালি দাওয়াত, আর আমার দাওয়াত নাই। তাহলে শায়েখ আহমদুল্লাহ আসতে পারতেছেন না, হয় মাহফিলে আরেকজনকে খুঁজে খাইছে আনা লাগতো, না হলে মাহফিল এই বছরের মতো বন্ধ করা লাগতো, ঠিক কিনা? তা আল্লাহ লিখে রাখছে যে সাইফুল্লাহরে পাওয়া গেছে, যেহেতু শায়েখ আহমদুল্লাহ অসুস্থ, ওই আসলেও হবে। অথবা আমার আসার কথা নয়, আমার আল্লাহ এখানে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আমি বোনাস আসছি, সত্যি করে বলছি, আমি এখানে বোনাস আসছি আপনাদের। আমার কোনো শিডিউলের হিসাবের মধ্যেই নাই এই জায়গা। আল্লাহ রাব্বুল আমিন নিয়ে আসছেন। কিছু কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে কুরআনুল কারীমের সূরা হাদীদ থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। 3টা আয়াতের উপরে 30 মিনিট আপনাদের কাছে কথা বলবো। তবে কথাটা হবে একটু ভিন্ন রকম। আমার আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেইভাবে আজকে কিছু কথা শুনবো। আল্লাহ এই আয়াতে কারিমাগুলার মধ্যে, 3টা আয়াতের মধ্যে 3টা চিত্র আঁকাইছেন। কি আঁকাইছেন? ভালো করে কথা বুঝে নেন ভূমিকাটা। চিত্র আপনারা দেখেছেন প্রাইমারি স্কুলের সৌধের ছবি আঁকানো থাকে। আমাদের যে স্মৃতিসৌধ, যেটা সাভারে অবস্থিত, এটা কিসের স্মৃতিসৌধ জানেন আপনারা? জানেন আপনারা? অনেকেই জানেন না। অজ্ঞাতনামা শহীদদের জন্য স্মৃতিসৌধ লেখা আছে ওটার গায়ে, আমরা অনেকে জানি না। ওইটা মনে করছি সাভার আমাদের বিজয়ের স্মৃতিসৌধ, 16 ডিসেম্বরে, 26শে মার্চে। না, অজ্ঞাতনামা শহীদ, যেই শহীদরা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন কিন্তু তাদের নাম আমরা জানি নাই, খুঁজে পাওয়া যায় নাই, কোনো এক জায়গাতে নিয়ে যেয়ে তাদেরকে জড়ো করে ডাম্পিং করে দেওয়া হয়েছে। এই যাদের নাম জানি না তাদের স্মৃতিকে ফলক হিসাবে রাখার জন্য ওইখানে স্মৃতিস্তম্ভ একটা বানাইছে। অজ্ঞাতনামা স্মৃতি শহীদদের স্মৃতিস্তম্ভ হচ্ছে আমাদের ওই সাভারের যেটা হচ্ছে স্মৃতিসৌধ। স্কুলের গায়ের মধ্যে দেখবেন স্মৃতিসৌধ আঁকানো থাকে। স্মৃতিসৌধের সামনে দিয়ে কিছু ঘাস আছে, সামনে সুন্দর 2টা ফুলের গাছ আছে। আরও যদি বড় করে দৃশ্য আঁকাই তাহলে দেখা যাচ্ছে যে এর সামনে একটা ছাগল বাঁধা আছে। গ্রাম অঞ্চলে দেখা যাবে একটা সুন্দর এরকম এই খ্যারের পালা আছে, পালার পাশে একটা গরু বাঁধা আছে, একটা ছোট্ট নদী চলে গেছে, নদীর উপর দিয়ে একটা খাড়ি গেছে, একটা সুন্দর ব্রিজ গেছে, ওই পারে একটা ধান মারাই করার জায়গা আছে, আমার মা বোনেরা কুলা দিয়ে দিয়া ধান মারাই করতেছে। এরকম সুন্দর করে দৃশ্য আর ছবি থাকে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন এখানে 3টা আলাদা আলাদা দৃশ্য দিয়া এক জায়গায় করছে। করার পর আল্লাহ রাব্বুল আমিন 4টা বিষয় বান্দাদেরকে এখান থেকে শিক্ষা নিতে বলছেন। 3টা দৃশ্য একত্রিত হয়ে একটা মৌলিক দৃশ্য দাঁড়াইছে। এরপরে সেখান থেকে 4টা শিক্ষা। আপনাদের আগ্রহ অনুযায়ী আমি এই কথাগুলো আপনাদের কাছে বলতে চাই, যদি আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, পাজল। এখনকার ছেলে পেলে খেলে কিনা জানি না। এরকম ছোট্ট একটা 8টা ছোট ছোট টুকরা থাকতো, প্লাস্টিকের মধ্যে থাকতো। আমাদের তো এত মোবাইল ছিল না, ওর মধ্যে গোলাপ ফুল থাকতো।
ওর মধ্যে মোরগের মাথা থাকতো, ওর মধ্যে ময়ূরের পাখা থাকতো, এরকম করে আলাদা করে দিত। এরপরে ওর মধ্যেই ঠেলে 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 এদিকেরটা এদিক, এদিকেরটা এদিক, এরকম করে মিলায় আবার গোলাপ ফুল বানাতাম আমরা। খেলছেন না আপনারা ভাই? পাজল খেলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা দৃশ্য আলাদা, কিন্তু আল্লাহ মিলাই দিয়ে বান্দাকে বুঝাইছেন যে একটা দৃশ্য আছে, আর এই একটা দৃশ্য থেকে 4টা শিক্ষা তোমাদের আছে। আজকে আমরা সেখান থেকে কথা শোনার চেষ্টা করব। সূরা আল হাদিদের মধ্যে আল্লাহ কি বলছেন, চলুন তাহলে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখাতেব করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে মুখাতেব করে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল, দুনিয়ার জীবনের পরে যখন কিয়ামতের ময়দান কায়েম করা হবে, ওই কিয়ামতের ময়দানে রাসূল আপনাকে আমি এমন একটা মাহমুদ দান করব, মাকাম দান করব প্রশংসিত, যেই মাকামে মাহমুদে আপনাকে বসায় দেওয়া হবে। বসানোর পরে ওই কিয়ামতের ময়দানে যে ফায়সালাগুলা হবে, আপনাকে এমন সম্মানজনক একটা স্থানে বসানো হবে, সেখান থেকে আপনি কিয়ামতের ময়দানের সব বিচার প্রক্রিয়াগুলা দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে রাসূল, দুনিয়ার বুকে এমন একটা সময় আপনার উপর দিয়ে অতিক্রান্ত হয়েছে, এমন একটা পিরিয়ড মক্কায় আপনার উপর দিয়ে গেছে, যেই সময় যারা ইসলাম গ্রহণ করেছিল ওই মুসলমানদের উপরে কি অত্যাচার হয়েছে, কি ধরনের কষ্ট নির্যাতন হয়েছে, এইগুলো আপনি মক্কার জমিনে বসে বসে দেখতে পেয়েছিলেন। হযরতে বেলালের প্রতি কি কষ্ট দেওয়া হয়েছিল, হযরতে সুমাইয়াকে কেমনে বর্ষা নিক্ষেপ করে কাবার চত্বরে হত্যা করা হয়েছিল, হযরতে খাব্বাবকে কেমন কষ্ট দেওয়া হয়েছিল, হযরতে খুবাইবকে কেমন কষ্ট দেওয়া হয়েছিল, সব দৃশ্য আপনি দেখেছেন। আল্লাহর নবী বড় হৃদয়ওয়ালা মানুষ ছিলেন, বড় অন্তরটা তার মোলায়েম ছিল। আল্লাহর নবী এইগুলো সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী এই জন্য দূরে দূরে থাকতেন। মক্কায় যারা যারা ঈমান এনেছিল প্রথম দিকে, ওমরের ঈমান আনার আগে কষ্ট ভোগ করে না এরকম একজনও ছিল না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল, একটা দৃশ্য আপনি দেখতে পেয়েছেন, যেই দৃশ্যটা আপনার কষ্টের দেখা ছিল, কিন্তু আজকে কিয়ামতের দিনে আপনাকে একটা দৃশ্যের কথা বলতেছি, গভীর মনোযোগে খেয়াল করেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার আল্লাহ বলছেন, আপনি দেখতে পাবেন আজকে ওই ইমানদারেরা, ওই মুমিনেরা আজকে যারা আপনার সামনে হাজির হয়েছে কিয়ামতের ময়দানে, আল্লাহ বলছেন তাদের কি নিয়ামত হবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দৃশ্যপট মক্কার একটা ছিল, কিন্তু আজকে আপনার আনন্দ দেওয়ার জন্য আল্লাহ দৃশ্য পরিবর্তন করেছেন। আজকে দেখবেন ইমানদার পুরুষ যারা আর ইমানদার নারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতগুলো আলো দান করবেন। সেই আলোটা তাদের ডান থেকে আর সামনে থেকে দৌড়াদৌড়ি করতে শুরু করবে। সুবহানাল্লাহ। যে ইমানদাররা আলো পাবে, মুস্তাদরাক আল হাকিমের হাদিসের মধ্যে আসছে, আমার নবী বলতেছেন, কারো কারো আলো ওই পাহাড় সম হবে, উহুদ পাহাড় যেরকম, এরকম পাহাড় সম আলো, আলোর পাহাড়। এক একজনের আলো এত তীক্ষ্ণ, এত শার্প, এত পাওয়ারফুল হবে, এক শহর থেকে আরেক শহর পর্যন্ত আলোকিত হয়ে যাবে। তাদেরকে ইমানের নূরে আল্লাহ এমন আলো দিয়ে দিবেন। কিন্তু কত ইমানদার দুর্বল হওয়ার কারণে তাদের আলোটা বড় কমজোর হবে, বড় কমা হবে। কিন্তু রাসূল বলছেন, যার আলোটা একদমই কম, যার আলোটা একদমই অনাকলিত, অনালোকিত, যার আলোটার ফোকাস একদম কম, আল্লাহ তারও বৃদ্ধাঙ্গুলির
মাথা দিয়ে এমন একটা আলো দান করবেন যেই আলোটা কখনো জ্বলে আবার কখনো বন্ধ হয়ে যায়, কখনো জ্বলে আবার কখনো বন্ধ হয়ে যায়। আমার নবী বলছেন যার আলো এত কম, কখনো নিবে কখনো বন্ধ হয়, তারপরে ওই বান্দার ওই আলোটুকুরি পাওয়ার এমন হবে ওই আলোর ফোকাস দিয়ে ওই বান্দা তার জান্নাত খুঁজে পাবে। প্রিয় মুসলমানরা খেয়াল করেন, তাহলে আল্লাহ নবীকে দেখানো হচ্ছে প্রথম দৃশ্যপট, ইমানদার যারা পুরুষ, ইমানদার যারা নারী, আমার রব্বুল আমিন বলছেন তাদেরকে আলো দেওয়া হবে। আলো তাদের সামনে থেকে আসবে, তাদের ডান থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও দুনিয়ার ইমানদার, আনন্দের সংবাদ শুনে নাও। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন যা দিয়েছেন, কিন্তু এই কিয়ামতের দিবসে যাদের ডান দিয়ে আলো হবে বিআইমানিহিম, এইটার ব্যাখ্যা হচ্ছে তাদের আমলনামাটাকে আল্লাহ গ্র্যান্ড করে নিয়েছেন, পছন্দ করেছেন। তাদের আমলনামা ডান হাতে দেওয়া মানে ওই আমলনামা আল্লাহর পছন্দনীয় আমলনামা, ওই ডান হাতের আমলনামা থেকেও আলো বের হতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ইমানদারদেরকে রাসূল আপনি দেখতে পাবেন, তারা আলো পেয়ে গেল, তাদের ডান থেকে আলো পাইল, তাদের সামনে থেকে আলো পাইল, ফেরেশতারা তাদের জন্য ঘোষণা দেওয়া শুরু করবে, সাথে সাথে বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য আনন্দের সংবাদ। ও আলোওয়ালারা, তোমাদেরকে আজকে খোঁজ খবরি দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা আলো পেয়ে গেছো, তোমাদের জন্য আজকে বুশরা, শুভ সংবাদ, শুভ সংবাদ। যেই না তাদের জন্য শুভ সংবাদ বলে দেওয়া হবে, তারা বুঝতে পারবে না আমাদের জন্য কি শুভ সংবাদ, কিসের শুভ সংবাদ। আমার আল্লাহ আরেক দল ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা দেওয়াবেন, ওই বান্দাদের জন্য ঘোষণা দিয়ে দাও, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আজকে শুভ সংবাদ দেওয়া হচ্ছে, তাদেরকে সালাম আর নিরাপত্তার চাবিকাঠি দিয়ে দেওয়া হলো। এবার ফেরেশতারা বলতে শুরু করবে, বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য যে আনন্দের সংবাদ। কিসের আনন্দের সংবাদ তোমাদের জন্য? আল্লাহ বলছেন, জানাই দাও আমার বান্দাদেরকে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার বান্দা, হে রাসূল আপনি দেখতে পাবেন যাদেরকে আল্লাহ ইমানদার পুরুষ আর ইমানদার নারী, এদের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ ডান থেকে সামনে থেকে আলো দিয়ে দিলেন, ওই আলো পাওয়ার সাথে সাথে রব্বুল আমিন তাদেরকে শুভ সংবাদ দিলেন। শুভ সংবাদ দেওয়ার পরে বলা হচ্ছে, কিসের শুভ সংবাদ জানো নাকি? শুভ সংবাদ হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হলো। এই জান্নাতটা দুনিয়ার মতো নয়। জান্নাতের ফার্স্ট ডেফিনেশন, প্রথম পরিচয় হচ্ছে, এই জান্নাতে যারা ঢুকবে তাদের পায়ের নিচ দিয়ে কোটি কোটি ধারায় নহর প্রবাহিত থাকবে। আরবিতে জুমা হচ্ছে আনহার, তাকসীরের জুমা। প্রথমটা হচ্ছে নাহার, এরপরেরটা হচ্ছে নাহারন, এরপরেরটা হচ্ছে আনহার। দুইয়ের উপর থেকে যা হবে শেষটা কত কেউ বলতে পারে না। আমার আল্লাহ বলছেন দুইয়ের অধিক আমি আল্লাহ বললাম, শেষটা আমি জানালাম না। আমার বান্দার নখের ইশারায় ওই জান্নাতে এমন পাওয়ার দেওয়া হবে, আমার বান্দা জান্নাতে ঢোকার পরে তার নখের ইশারায় ওই জান্নাতের নহরগুলাকে নিজের ইচ্ছা মতো নড়াচড়া করাতে পারবে। হে রাসূল আপনাকে দেখানো হচ্ছে প্রথম দৃশ্যর পথের কথা, খেয়াল করেন। আল্লাহ নবীকে বলে দেওয়া হচ্ছে, আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হচ্ছে, আপনি দেখেন এরকম একটা দিবসে আপনার ইমানদার মুমিন, ইমানদার নারী, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন নূর দিয়ে দিলাম। নূর দেওয়ার পরে বুশরা বললাম, বুশরার পরে তাদেরকে জান্নাত দিলাম। জান্নাতের ন্যূনতম ডেফিনেশনটা তাদেরকে জানাই দিলাম। যেই না তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হবে, বান্দা মনে মনে চিন্তা করবে, দুনিয়াতেও তো কত আনন্দ পেয়েছিলাম, কিন্তু আনন্দ স্থায়ী হয় নাই। কতদিনের আয়োজনে আজকের মাহফিল,
গতকালকেও প্যান্ডেল দেখে কেউ কেউ বলছিল আগামীকালকে সকালে এত লোক এখানে থাকবে, আগামীকালকে রাত্রি 10টার সময় এখানে মাহফিল ভরা মানুষ থাকবে। আবার আজকেও চিন্তা করতেছে আগামীকালকে রাত্রি 10টার সময় প্যান্ডেলটা পর্যন্ত এখানে থাকবে না, ঠিক কিনা? তার মানে দুনিয়ার আনন্দ, দুনিয়ার যেইগুলো আমাদের অনুভূতি, এইটা আমাদের আসে আবার চলে যায়। ঢাকায় বন্ধুরে কল করছে, আমি কুমিল্লার পোলাপান, আমি এই দিকে থাকি, ঢাকায় ক্রিকেট খেলা হয়, তুই নাকি ঢাকায় থাকিস। এবার স্টেডিয়ামের ভিতরে আমি জানি খেলা দেখতে পারি, যেমনে পারিস একটা টিকিট ম্যানেজ কর। বন্ধু অনেক যোগাযোগ করছে, করে টোরে ফোন দিছে, দোস্ত সাধারণ টিকিট পাওয়া যায় না, তবে 500-700 টাকা বেশি দিলে কিন্তু টিকিট পাওয়া যায়। কই খেলা দেখবো নিয়ত করছি, টাকা যা লাগে লাগুক, তুই টিকিটের ব্যবস্থা কর। টিকিট কিনে ফেলছে। খেলার দিন খেলা দুপুর 3টায়, সকাল 9টার সময় সিরিয়াল দিছে লাইনে, ভিতরে ঢুকছে, ঢোকার পরে খেলা দেখছে, আনন্দ করছে, ফুর্তি করছে, তালি দিছে, ইচ্ছা মতো ভিতরে খুশি করছি। খেলা যখন রাত্রি 9টা-10টার দিকে শেষ হয়ে গেছে, প্রাইজ বিতরণ শেষ হয়ে গেছে, এখন তার যেই দলকে সাপোর্ট করছে সেই দলই যেহেতু জিতছে, এরপরেও যখন প্রাইজ বিতরণ শেষ, সব শেষে মাইকের মধ্যে পুলিশ অ্যানাউন্স করতেছে খেলা টেলা শেষ, আপনারা দ্রুত আধা ঘন্টার মধ্যে মাঠ থেকে সবাই বেরিয়ে যান। ওর মাথায় খারাপ, টিকিটের দাম ছিল এত, 500 টাকা বেশি দিয়ে কিনছি, মাঠের মধ্যে আমার প্রিয় দলের সাপোর্ট করছি, সকাল 9টার সময় আসছি, বললেই হবে নাকি আমি মাঠের থেকে বাড়ান? আমি টিকিট নিয়ে মাঠে ঢুকছি, আগামীকালকের খেলাও দেখা যাব, হবে? বলবে এই বেটা বাড়া, ভালো করে বাড়া। বলো না আমি বাড়াবো না, আমার দল জিতছে, তো তাই কি হয়েছে? টাকা দিয়ে টিকিট কাটছি, তাই কি হয়েছে? কই বেটা এই মাঠের মধ্যে আছি, টিকিট নিয়েই তো ঢুকছি, কালকেও একটা খেলা আছে, ওইটা দেখে যাবো, আমি এখানে শুয়ে পড়লাম। কথা শুনবে। পুলিশ বলবে আচ্ছা তেরা তো ভালো করে, তুই তো যাবি না, আস্তে করে লাঠি বাইর করে কিন্তু ভাই পিছন দিকে লাল বানায়া মাঠের দিকে বাইর করবে, ঠিক কিনা? আপনার দেশ, আপনার টিকিট, আপনার দল, আপনি যেই জায়গায় আছেন সেখানে অপরাধও করবেন না, খেলাটুকুই দেখবেন, কিন্তু আপনার আনন্দের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে এত কিছু থাকার পরেও সেখানে থাকতে দিবে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন রাসূল আপনাকে প্রথম দৃশ্য দেখানো হচ্ছে ইমানদার পুরুষ, ইমানদার নারী, আমি রব্বুল আমিন তাদের জন্য ঘোষণা দিলাম আলো পেয়ে যাবে, আলো পাওয়ার পরে বুশরা, বুশরা তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, এরপরে ফেরেশতারা জানায় দাও তাদের জন্য খালিদিনা ফিহা, একবার যদি তোমরা এই জান্নাতের মধ্যে ঢোকো, আমি আল্লাহ জানাচ্ছি কোনোদিন আর তোমাদেরকে এখান থেকে বের করব না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে জানায় রাখেন ওই লোকগুলোর ব্যাপারে। প্রথম দৃশ্য খেয়াল করতেছেন তো? ওই লোকগুলা কারা? ইমানদার পুরুষ আর ইমানদার নারী। তাদের জন্য কি হয়েছে? তাদের জন্য 2টা আলো পেয়েছে। এরপরে কি হয়েছে? তাদের জন্য আনন্দের ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণাটা কি? জান্নাত। জান্নাতটা কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার। সবগুলা আল্লাহ কায়ে বুঝাচ্ছেন, বান্দা বুঝো, একবার ঢুকবে আর কখনো এখান থেকে বের হতে পারবে না। এবার আল্লাহ বলছেন আপনি জানাই দেন দুনিয়ার মানুষের কাছে, যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ার বুকে তোমার 2টা ছেলে ডাক্তার হয়ে গিয়েছিল, তোমার আগে ব্যবসা খারাপ ছিল, মানুষের দোকানে কাজ করেছিলে, এখন তুমি নিজেই দোকানের মালিক হয়ে গেছো। আগে মানুষের বাড়িতে ভাড়া থাকতে, এখন নিজে একটা ফ্ল্যাট কিনে ফেলেছো। আগে অন্যের মাদ্রাসায় চাকরি করতে, এখন নিজেই মাদ্রাসার মুহতামিম হয়ে গেছো। আগে নিজের অবস্থা যে অবস্থা ছিল তাতে মানুষের জমি বর্গা নিয়ে চাষ করা লাগতো, কষ্ট করে করে এখন নিজে এত জমি হয়েছে, অপরে তার থেকে বর্গা নেয়, বলে আমি সফল হয়ে গেছি। ভাই আগের সেই অবস্থা এখন আমার নাই। দুনিয়ার মানুষ সামান্য একটু কিছু পেয়ে গেলে ওই আগেরটার সাথে কম্পেয়ার করে দুনিয়ার বুকে সফলভাবে নিজেকে আছে কিনা? আমার 2টা ছেলে ঢাকায় পড়ে, আল্লাহ দিলার কাজ কাম করা লাগে না, ছেলে পেলে সব প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর কিছু না হয় আমি বাপ হিসাবে সফল, বলে কিনা?
আগে আমার যে অবস্থা ছিল, আগে আমি নিজে যা আয় রোজগার করতাম তা দিয়ে চলতো না। এখন এমন ব্যবসা করি, এখন যাকাত ফিতরা অজস্র দিতে পারি, আমি সফল। নিজের মধ্যে এরকম ভাব এসে যায়। দুনিয়ার সফলতার মানদণ্ড নির্ধারণ করেছে আল্লাহ। এখানে রসুলকে বলছেন, আপনি এবার এই প্রথম দৃশ্যপটের শেষ কথাটা দুনিয়ার মানুষকে জানাই দেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। কিয়ামতের ওই ময়দানে কেউ যদি আলো পায়, জান্নাতের ঘোষণা পায়, জান্নাতে একবার ঢুকবে আর কখনো বের হতে পারবে না, বের হতে হবে না, এই ডিক্লারেশন যদি পায়, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, এরাই কেবল চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। তাহলে সফলতার মানদণ্ড কি এখানে? সফলতার মানদণ্ড আপনি জান্নাতের ঘোষণা পেয়েছেন না পান নাই? ঠিক কিনা? আরে দুনিয়ায় আছে তো আজকে কালকে নাই। দুনিয়ার এই সম্পত্তি অনেক সময় জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, ঠিক কিনা? আপনি আপনার সন্তানের জন্য পাগল করে করে গেলেন, সন্তানের জন্য সম্পদ বানায় চলে গেলেন। আপনি তো রাস্তা তারে যেটা দেখায় যেতে চেয়েছিলেন, সন্তান সেইটা না করে বখাটে হয়ে গেল। আল্লাহর রাস্তায় ব্যয় না করে আল্লাহর রাস্তার বিপক্ষে ব্যয় করে। তাহলে বাপের কামাইটা কি সফল নাকি ব্যর্থ? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মাত্র 3টা জিনিস, যা খাও তুমি, যা ব্যয় করে যাও, আর তোমার জন্য, ওই মানুষের জন্য, পরকালীন জীবনের জন্য যা কিছু এখানে বিনিয়োগ করে যাও, এর বাহিরে তুমি যা বলো আমার আমার, মূলত একটা কিছু তোমার নয়। তুমি যা খাইছো ওইটা তোমার, তুমি যা পড়ছো ওইটা তোমার, আর পরকালের জন্য মসজিদ, মাদ্রাসা, দান, খয়রাত, রাস্তাঘাট, এলাকা, সমাজ উন্নয়ন, কেউ দরিদ্র, বিবাহ, এইগুলাতে তুমি যে দিয়ে গেছো, যেটা তোমার কাছে নাই এইটুকু তোমার। বাকি যা কিছু আছে এটা তুমি বলতে পারো না যে কি হিসাবে এটা ব্যয় হবে, ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য বলছেন প্রথম দৃশ্য এখানে শেষ। তাহলে প্রথম দৃশ্য মনে রাখেন। প্রথম দৃশ্যে রসুলকে দেখানো হচ্ছে, জান্নাতীদেরকে আলো দিয়ে দেওয়া হলো, জান্নাতীদের জন্য এরপরে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হলো, জান্নাতের মধ্যে ঢুকে যাবে এই ডিক্লারেশন দেওয়া হলো। এরপর আল্লাহ বললেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি আল্লাহ জানায় রাখলাম, এই দৃশ্যওয়ালা, এই দৃশ্যের মালিক যারা, তারাই হচ্ছে চূড়ান্ত সফল। 1 নম্বর দৃশ্য শেষ। এবার আসেন দ্বিতীয় দৃশ্যের মধ্যে যাই। আমার আল্লাহ বলছেন, এবার দ্বিতীয় দৃশ্যটা দেখেন তো। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সেই না প্রথম দৃশ্যপটের লোকজনের জন্য আল্লাহ রাব্বুল আমিন এই ব্যবস্থা করে ঘোষণা দিলেন। সাথে সাথে একই ময়দানে রসুল একই জায়গায় বসে আছেন। এবার দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন। আপনি কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন, আপনি দেখতে পাবেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। যারা মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, সাথে সাথে তারা একটা কথা বলতে শুরু করবে। রসুলকে বলা হচ্ছে, কি বলতে শুরু করবে জানেন নাকি? লিল্লাযীনা আমানু নজুরুনা। যারা ইমানদার হয়েছে, যারা আলো পেয়েছে, যারা জান্নাতের ঘোষণা পাইছে, তাদেরকে চিৎকার করে করে বলবে, একটু দাঁড়াও রে ভাই, একটু দাঁড়াও। কেন দাঁড়াবো আমরা? আমার আল্লাহ আমাদেরকে আলো দিছেন, আমরা এখন জান্নাতের দিকে দৌড় লাগাইছি। আমরা এখন সময় নাই, আমাদের তোমাদেরকে দেখার মতো সময় নাই। কিন্তু সাথে সাথে ওই লোকগুলা, মুনাফিক পুরুষ, মুনাফিক নারীরা চিৎকার করে বলতে শুরু করবে, ওই ইমানদাররা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তোমরা এত তাড়াহুড়া কেন? আজকের ময়দানে তোমরা আলো পেয়ে গেছো, তোমাদের ডান থেকে আলো আসে, কপাল থেকে আলো আসে। ওই দুনিয়ায় যেগুলা দুর্বল মার্কা ইমানদার ছিল, তাদেরও বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে আলো আসে। ও ইমানদারের একটু দাঁড়াও। মুনাফিকরা চিৎকার করে করে তাদেরকে দাঁড় করাবে। ইমানদারেরা কথা যখন শুনবে না, কেন দাঁড়াবো আমরা, সাথে সাথে তারা বলতে শুরু করবে, নাকতাবিস মিন নূরিকুম। আমরা তো এমনি এমনি তোমাদেরকে দাঁড়াতে বলি না ইমানদার ভাইয়েরা, তোমাদেরকে দাঁড়াতে বলছে এই জন্য, তোমরা যে আলো পাইছো, ওই আলো থেকে আমরা একটুখানি আলো নিতে চাই। নাকতাবিস মিন নূরিকুম। ইকতিবাসের তাফসীর করেছেন তাফসীরে কবিরের ভিতরে
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই তাফসির ইবনে আশুরের ভিতরে ইমাম ইবনে আশুর রহমতুল্লাহি আলাই, গ্রামের মানুষ আপনাদের বোঝা সহজ, চুলা যেইটা জ্বলায় পোয়াল দিয়ে জ্বলায়, খ্যার দিয়ে জ্বলায়। আপনাদের এলাকায় কি বলে, খ্যার না পোয়াল? খ্যার দিয়ে জ্বলায়। কিন্তু চুলা ধরানোর সময় মা বোনেরা যখন চুলা ধরাতে শুরু করছে গ্রামের দিকে, একটা ম্যাচের কাঠিতে যদি পোয়াল ধরানো শুরু করে, মিস হতে পারে 2, 3, 4, 5টা ম্যাচের কাঠি লেগে যেতে পারে। এই জন্য যারা মাটির চুলাতে আগুন ধরায় প্রত্যেকের চুলার পাশে একটা লম্পু রাখে না? আগে একটা ম্যাচ টোকা দিয়ে লম্পু ধরায় ফেলছে, ধরানোর পরে সেখান থেকে নিয়ে ধরাচ্ছে, আগুন ধরাচ্ছে, যেই না চুলা পুরা জ্বলে গেছে সাথে সাথে নিভাইয়া দেয়। এখন আপনার বাড়িতে আছে ম্যাচ একটা ধরাইছেন লম্পু চুলা ধরানোর জন্য, কিন্তু পাশে আরেকজনের বাড়ি বেচারির ম্যাচ নাই, লম্পুটা যে ধরাবে, লম্পু ধরানোর মতো তার ব্যবস্থা নাই, কি করবে? দৌড়ায় আসছে পাশের বাড়িতে, বুবু তুই কি তোর চুলা ধরাইছিস নাকি? হ্যাঁ। লম্পু নিবাইছিস না? এখনো লম্পুতে আগুন আছে, আমার আজকে ম্যাচই নাই। এই জন্য লম্পু ধরানোর জন্য লম্পুর থেকে নিচে আবার লম্পুর সলতার সাথে লাগাই নিয়ে চলে যাচ্ছে। বলেন তো, লম্পুর থেকে যদি লম্পুতে আগুন নাই, এই লম্পু যেইটা আছে এইটার কি আগুন কমে? কথা বুঝেন নাই না? কমে? এই আগুন একটুকু কমে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীদের অ্যাপ্রোচটা কি হবে এটা বোঝানোর জন্য আল্লাহ এই শব্দ এখানে ব্যবহার করেছেন। তারা দৌড়ায় আসার পরে বলতে শুরু করবে, আমানুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ও ইমানদারেরা, তোমরা যে আলো পেয়ে গেছো, তোমাদের আলোতে তো কামাল হয়ে গেছে সব। আজকে আমাদের কোনো আলো নাই, তোমরা এই ময়দান থেকে দৌড়ায়া তাড়াতাড়ি করে জান্নাতের দিকে চলে যাও। কিন্তু তোমরা যদি চলে যাও, এই ময়দান তো অন্ধকার হয়ে যাবে, আমরা কোথা থেকে আলো পাবো ভাই? এই জন্য ইমানদার ভাইরা একটু আস্তে যাও, আমরা তোমাদের আলো থেকে একটুখানি আলোর ভাগ নিতে চাই। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, দ্বিতীয় দৃশ্যপট, দুনিয়ার বুকে যখন চলেছিলে, দুনিয়ার বুকে থেকেছিলে, আমি রব্বুল আলামিন মুনাফিক, ইমানদার, কাফের আর মুশরিক আর মুসলমান কাউকে আমার মৌলিক নিয়ামত দিতে পার্থক্য করি নাই। করছেন? মানুষ 2 দিক দিয়ে খায়। কয় দিক দিয়া? কোন দিক দিয়া? একটা নাক দিয়ে খায়, একটা মুখ দিয়ে খায়, ঠিক কিনা? মুখের খাবারের হালাল হারাম আছে। হিন্দু যেইটা খাবে সে ভগবানের নামে জবাই দিছে, আপনি খাইতে পারবেন? শুয়োর খাইতে পারবেন আপনি? আমাদের জন্য হালাল, আমাদের জন্য গরু হালাল। আবার অনেক হিন্দু আছে, যদিও হিন্দুদের কোনো প্রামাণ্য ধর্মগ্রন্থের মধ্যে গরু খেতে মানা করা নাই, এটা তারা নিজেরা বানায় নিছে তারা। তারপরেও যেহেতু ধর্মীয় আচরণ তাদের, গরু কিন্তু ওরা খাবে না। তার মানে আমি গরু খাই, ও গরু খায় না। ও আবার শুয়োর খায়, ও আবার বিজি খায়, ও আবার মরা জিনিসও খায়, কিন্তু আমি খাই না। এই খাওয়ার একটা দিক মুখ, কিন্তু এই মুখের আগে একটা দিক দিয়ে খাওয়া লাগে, তার নাম নাক। ওই খাবারটার নাম কি? অক্সিজেন। কি নাম? ওই অক্সিজেনটা খান আপনি। ওইটা বেনামাজিও যতটুকু পায়, নামাজিও ততটুকু পায়। ওইটা 5 ওয়াক্ত নামাজে পড়ে যতটুকু পায়, শুধু জুম্মার দিনে হাজিরা দিতে আসে সেও ততটুকু পায়, ঠিক কিনা? তাহলে এটা মৌলিক খাওয়া। এই নিয়ামতে আল্লাহ রাব্বুল আমিন পার্থক্য করেন নাই। এখন কোনো বাপের বেটা যদি ফুটানি করে বলেন, হায় হায় আজকে রাত্রে আমি গরুর গোস্ত দিয়ে ভাত খাইছি, আলু ভর্তা ছিল, সাথে অল্প একটুখানি তার সাথে ছিল লেবু, এইগুলা সব আমি কামাই করছি, দোকান থেকে দোকানদারি করে কামাই করে আসছি না বলে আমি এইগুলা পাইছি, অতএব আমার হাতের কামাই আমি খাই। আপনি আমারে ডাক দেয়, আপনার একটু ডাক দেয়, এদিকে আসেন ভাই, আপনি কত বড় হাতের কামাই করে আসছেন, একটু প্রমাণ নিতে চাই। আপনি তো মুখ দিয়ে খান, আরও একটা দিক দিয়ে চাই খান, এইটাটা আপনার বন্ধ করতে চাই। নাক মুখ ঠাইসে ধরে 3 মিনিট ধরে থাকবো, দেখবো কত বড় বাপের বেটা আপনি। আসেন, এটা বন্ধ করে দেন আপনি, এটা দিবেন না আপনি। এটা কিনতে যে কয় টাকা লাগে এটা আমি জানি। বলবেন হুজুর আপনি কেমন করে জানেন? আমার আব্বার করোনা হয়েছিল, করোনার পরে ওই সেই জেলা শহর থেকে ঢাকা পর্যন্ত আনছি আইসিইউ অ্যাম্বুলেন্সে আনার পরে যখন নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, 7 দিন ছিল আইসিইউতে থাকার পরে যখন বিল দিছে আমাদের হাতে 69,000 টাকার শুধু অক্সিজেনের বিল।
কয় টাকা হিসাব করেন একটু। এই নাক দিয়ে কি খাচ্ছেন? কার কথা শুনতেছেন না? কার প্রতি কৃতজ্ঞ হচ্ছেন না? আল্লাহ কি খাওয়াচ্ছে? আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, মৌলিক নিয়ামত দিতে আমি কোনো কিছুতেই পার্থক্য করি নাই। দুনিয়ার বুকে সবার জন্যই নিয়ামত ছিল। আমি আল্লাহ মানছিস তাও সূর্যের আলো পাইছিস, আমি আল্লাহকে মানিস নাই তাও সূর্যের আলো পাইছিস। আমি আল্লাহকে স্বীকার করে মসজিদে আসছিস, তাও তুই আখ লাগাইছিলি, তোর আখ মিষ্টি করছি। আরেকজন হিন্দু ভাই আখ লাগাইছিল, সে আল্লাহকে স্বীকারই করে না, তার আখও আমি আল্লাহ মিষ্টি করছিলাম। দুনিয়ার বুকে মৌলিক নিয়ামত একত্রিত করে রেখেছিলাম সবাইকে। আর ইমানদারদেরকে বলেছিলাম, তোমরা দুনিয়ার বুকে নরম হয়ে চলো, দুনিয়ার বুকে কোনো বাহাদুরি করো না, অহংকার করো না, দুনিয়ার বুকে তোমার আচার আচরণ যেন নম্র হয়। কিন্তু দ্বিতীয় দৃশ্যপটের মধ্যে এবার খেয়াল করে দেখেন, মুনাফিকরা কি বলতেছে? সে যারা আলো পাইছে তাদের কাছে দৌড়ে এসে বলতেছে, তোমাদের কাছ থেকে একটু আলো চাই, অল্প একটু চাই, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে একটু আলো চাই, একটু আস্তে আস্তে যাও, তোমরা কেন এত তাড়াহুড়া করো? আমার আল্লাহ বলছেন, দুনিয়ায় ইমানদাররা বড় নরম হয়ে চলেছে, কারোর সাথে ভাবভুব নেয় নাই। কিন্তু দ্বিতীয় দৃশ্যপটে যেই না ওই মুনাফিকরা বলবে, আমরা তোমাদের আলো থেকে নিতে চাই, ইমানদাররা ওই দিন আর কোনো নরম কথা বলবে না। ওই দিন ইমানদাররা গরম হয়ে পাওয়ার দেখায়া ওই মুনাফিকদেরকে একটা উত্তর দিয়ে দিবে। তাদেরকে বলতে শুরু করবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, খবরদার আমাদের কাছে আজকে ডিস্টার্ব করবি না, আমাদের পিছে আলো নেওয়ার জন্য ছুটাছুটি করবে না, আমাদেরকে বিরক্ত করবি না, আমরা তোদেরকে আলো দিতে পারবো না। কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আমার আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বলে দাও ইমানদাররা, বলে দাও। ইমানদাররা তখন দাপট দিয়ে বলবে, এই মুনাফিকেরা, এই মুনাফিক পুরুষেরা, খবরদার আমাদের পিছে পিছে আসবি না। কিসের আলো তোদের জন্য? কোনো আলো নাই। ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো তো আমরা এই ময়দান থেকে কামাই করি নাই। এই আলো জ্বালানোর জন্য যা তেল লাগবে, সলতা লাগবে, বাতি লাগবে, ম্যাচ লাগবে, এইগুলা সব আমরা দুনিয়ার থেকে কামাই করে আসছিলাম। সুতরাং আলো পেতে হলে দুনিয়ায় যাও, যে পেছন থেকে আলো নিয়ে আসো। বলেন তো ওই দিন কোনো একটা মানুষের কি দুনিয়ায় আবার ফেরত আসার সুযোগ থাকবে? কথা বলেন, থাকবে? বলবে তাদের কাছে, কিলারজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও যাও দুনিয়ায় যাও, যে আলো নিয়ে আসো, খবরদার আমাদের কাছে ডিস্টার্ব করবে না, আলো টালো আমরা দিতে পারবো না, এই আলোর সিস্টেমই এমন, এই আলো দেওয়ার কোনো অধিকারই নেই তোমাকে। আপনার মোবাইলের মধ্যে চার্জ আছে, মোবাইল আপনার 100% চার্জ, আরেকজন মোবাইলে বলতেছে, ভাই আমার 2% চার্জ, এমার্জেন্সি চলতেছে, আমার এক্ষুনি মোবাইল বন্ধ হয়ে যাবে। তোর কত পার্সেন্ট ভাই? কয় আমার 100%। কয় ভাই মেহেরবানি করে তোর চার্জের থেকে আমাকে কিছু চার্জ পার করে দে। দেওয়া যাবে তো না? দুনিয়ায় আপাতত এরকম প্রযুক্তি নাই, এসেও যেতে পারে। আপনার মোবাইল থেকে একটা ডাটা কেবল লাগায় পার করে দিতেও পারে, বলা যায় না, ঠিক কিনা? কিন্তু ওই কিয়ামতের দিন আল্লাহ এমনভাবে ইনস্টল করে দিয়েছেন, ইমানদারের কপালে একটা ইনস্টল, হাতের মধ্যে একটা ইনস্টল, ইমান যাদের দুর্বল তাদের জন্য নখের মধ্যে ইনস্টল করা। ইমানদারেরা সাথে সাথে বলবে, ভাই আলো তো পাহাড় পাহাড় দেখতে পাচ্ছ, ফোকাসটা এই শহর থেকে ওই শহর যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এই আলো ইনস্টল করা, এই আলো চার্জ দেওয়া, এই আলো প্রতিস্থাপনের জন্য যে চার্জার সিস্টেম, ওইটা তো আমাদের কাছে নাই, ওইটা দুনিয়ার থেকে কামাই করে নিয়ে আসছি। অতএব মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আমাদেরকে কেন বলতে, শুনজুরু না, অপেক্ষা করো, আমরা আলো নিব, আমরা আলো দিতে পারবো না, আলো নেওয়ার জন্য দুনিয়ায় চলে যাও। 2 নম্বর দৃশ্য ক্লিয়ার, বুঝছেন তো? তাহলে এবার আসেন, যেই মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, এদেরকে তুই ইমানদাররা হেভি দাপট দিছে, দুনিয়ায় যা, যাই আলো নিয়ে ডিস্টার্ব করবি না। দেখবেন ওই দিন আমাদের দাপট কি হয় ইনশাআল্লাহ।
আজকে যারা আমরা নরম নরম করে চলতেছি তো সবাই আমাদের উপরে এখন গরম জারে না ভাই? মোল্লা বলে, মুন্সি বলে, টিটকারি করে, দাড়ি তুলে হুজুর বলে, কত ধরনের বাজে কথা বলে। লম্বা জামা পরলে কয় জামার দাম বাড়ায় দিছে, বলে না ভাই? কত ধরনের হুজুররা সব শেষ করে ফেললো। বলতে বলতে তো এখন এইটুকু বলে যে বাংলাদেশ রে হুজুররা 200 বছর পিছায় নিয়ে গেছে। আমি তো বলি ভাই দোয়া কর ভাই, আল্লাহ তোদের দোয়ায় আমরা তো 200 বছরে থাকতে চাই না, আমরা তো দ্রুত এইটারে 1450 বছর পিছাইতে চাই। আমরা পিছাইতে পিছাইতে বাংলাদেশকে 1450 বছর পিছানোর টার্গেটে আছি। 1450 বছর আগে আল্লাহর নবী যেই সমাজ কায়েম করেছিলেন, মদিনায় যে ইসলাম ছিল, মদিনায় যে উন্নত সমাজ ব্যবস্থা ইনসাফ ভিত্তিক আল্লাহ রাসূল কায়েম করেছিলেন, যেখানে নারীদেরকে সম্মানের জায়গায় ফেরত দেওয়া হয়েছিল, যেখানে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা হয়েছিল, যেখানে কোনো চোর বদমাইশ টাউটদেরকে সমাজের কোনো অধিপতির দায়িত্ব দেওয়া হয়েছিল না, জাহেলি সমাজকে সোনার সমাজে পরিবর্তন করেছিলেন। আমরাও কোরআন সুন্নাহ দিয়ে এই বাংলাদেশকে 1450 বছর পিছনে নিয়ে যেতে চাই, ঠিক কি না? সুতরাং তোমরা ভুলের মধ্যে আসো। কিসের 200 বছর? তোমরা আরো বাড়াও। কি ভাই, আমরা পিছনে যেতে চাই না? নবীজির সমাজে আমরা পার হতে চাই না? চাই। তোমরা 200 বছর বলতেছো কেন? আমাদের চেষ্টা 1450। দোয়া করো তাড়াতাড়ি যাতে আমরা ফুল ব্যাকআপ দিয়ে ওই জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক কি না? ওখানে কোনো চোর থাকবে না, ওখানে কোনো বদমাইশি থাকবে না, ওখানে কোনো জালেম থাকবে না, ওখানে মানুষের প্রতি কোনো অবিচার থাকবে না, ধনী গরিবের মধ্যে কম বৈষম্য থাকবে না। যাকাত দাতা কিন্তু যাকাত না দিয়ে থাকতে পারবে না। প্রত্যেকটা জনপদের মানুষ যে ধর্মাবলম্বী হোক সবাই ইনসাফ ভিত্তিক সমাজে থাকবে। এটাই রাসূলুল্লাহর সমাজ, ঠিক কি না? আমরা তো ওই সমাজে নিয়ে যেতে চাই। এখন আমাদেরকে টিটকারি করে, আমাদেরকে এইগুলা কথা বলে। আমরা বলি কোনো টেনশন নাই প্রিয় ভাইয়েরা, আমরা এখন ভাব নিচ্ছি না, কিন্তু ভাব নেওয়ার দিন এসে যাবে। ওই দিন আমরা বলবো কি লাইরজু ওয়ারাকুম ফালতামি সুনুরা, পাট পিছনে যা, ডিস্টার্ব করিস না, যে ওই জায়গাতে আলো নিয়ে আয়, খবরদার, একবার ঠাডায় দাঁত ভেঙে আলাবো, ঠিক কি না? আসলো বলে ওই দিন দেখেন না, ইনশাল্লাহ বলেন। তো ওই দিনে আবার কাউরে আমরা প্রতিপক্ষ বানাতে চাই না। যদি প্রতিপক্ষই বানাতে চাই তো এই প্রশ্ন আগে ফাঁস করে দেয়। আল্লাহ প্রশ্নটাতে ফাঁস করে দিলেন, ওরাও তো শুনতেছে। এখন শুনে আমরা চাই যে তোমরাও ঠিক হয়ে যাও, আমরা সবাই আলোওয়ালা হই, ঠিক কিনা? কাউরে আল্লাহ রাব্বুল আলামিন দূরে ঠেলতে চান না। দূরে ঠেললে এটা গোপন রাখতেন, রাইকে গোপনে গোপনে জানাই দিতেন, এই প্রশ্নই কেউ জানবে না। আল্লাহ ফাঁস করে দিছে, ওপেন ময়দানে মাইক দিয়ে বলা হচ্ছে, শুনে নাও, তোমাদেরকেও নিয়ে যেতে চাই, তোমরা ওই দলে যাবে কেন? আসো, প্রশ্ন ফাঁস করে দিচ্ছি, এরপরে তো জানাবো যে কেমনে কেমনে তোমরা আলো পাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন রহমান, এই জন্য তিনি বান্দাকে জানায় রাখছেন, সুবহানাল্লাহ। ওই দিন যায় তুইও ঝাঁকিদের আমাদের সাথে আসিস, তুইও ঝাঁকি দিবি। তুই কি জন্য ওই দলে থাকবি? আয়, তুই আমাদের দলে আয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, তাহলে একটা দল আলো পাইল, আরেকটা দল আলো খোঁজার জন্য ইমানদারদের পিছে পিছে যায়। ইমানদাররা ঝাঁকি দিয়ে বলে দিছে, খবরদার, এখানে আলো নাই, আলো চাইতে হলে দুনিয়ায় চলে যাও। কিন্তু এই লোকগুলা বুঝছে এই কথায় যদি আমরা ইমানদারদেরকে ছেড়ে দেই বিপদের বাজার হয়ে যাবে আমাদের, দুনিয়ায় তো যাওয়ার কোনো সুযোগ নাই। এরা এই কথায় কিচ্ছুই ভ্রুক্ষেপ করে নাই, কানের মধ্যেই তোলে নাই। ওরা সাথে সাথে ইমানদারদেরকে ডিস্টার্ব করে, ইমানদারদের সাথে ল্যালপার মতো লেগে আছে, আলো দে ভাই, আলো দে ভাই, আলো দে ভাই। বুঝছেন? ল্যালপা চেনেন ভাই আপনারা? কতগুলো ফকির মিসকিন আছে আমাদের সমাজে, ল্যালপা আছে না ভাই? ভাই 10 টাকা দে ভাই। আরে ভাই কেবল বাজারে আসছি ভাই, তুই এখন ডিস্টার্ব করিস না, আমার খুচরা টাকা পয়সা কিছু নাই, তুই একটু পরে আয়, দিব, যা ভাই। 2 মিনিট পরে, ভাই দে ভাই। আরে একটু আগেই তোরে বললাম না এখনো বাজারই শুরু করতে পারি না, আবার আইসি, পরে আসবি। 10 সেকেন্ড পরে, হ্যাঁ দে ভাই। আচ্ছা, মেজাজ খারাপ করে ফেলছে একবারে। পকেটের থেকে মানি ব্যাগ অনেক কষ্ট করে বাইর করছে, কইরে দেখে সব গোটা টাকা, অনেক খুঁজে কাজে না, একটা 10 টাকা অনেক দিন আগে ভাঁজ হয়ে পড়েছিল, ধর নে ভাই, দোয়া করি তোর জন্য বলে চলে। এদের জন্য বাজার সদাই করে পর্যন্ত শান্তি নাই, রাগে মাগে ওর উপরে খুব গরম দিয়েছে, কিন্তু 10 টাকা কিন্তু দেওয়া লাগছে, ঠিক কিনা ভাই? এইরকম স্বভাবের আমাদের আছে না ভাই অনেক। ওই জায়গায় ওদেরকে ইমানদাররা বলে দিয়েছে, ফালতামি সুনুরা, আলো নাই, এখানে যাবো দুনিয়ার থেকে আলো নিয়ে। ওরা যদি চিন্তা করে এই কথা শুনে এনতে সরে যায় তো বিপদ। কোথায় দুনিয়ায় যাব, কেমনে দুনিয়ায় আলো পাবো?
ওরা কোনো কথা নাই, ইমানদারদের সাথে খালি দে ভাই, আলো দে ভাই। কি বিরক্ত! আমার আল্লাহ রাব্বুল আমিন এই দৃশ্যটা দেখে ওই দিন বিরক্ত হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাচ্ছেন, শোনো, ওই মানুষগুলো আলো খোঁজার জন্য তাদের পেছনে পেছনে দৌড় দিবে, তাদেরকে ডিস্টার্ব করবে, কিন্তু এরা তো জান্নাতি মেহমান, ভিআইপি মেহমান, এরা এখনো জান্নাত পর্যন্ত পৌঁছাতে পায় নাই, কিন্তু প্রত্যেকের হাতে তো জান্নাতের টিকিট আছে। সুবহানাল্লাহ। যাওয়ার নিয়ত করেছে এখান থেকে সিলেট, এখান থেকে চলে যাবে সে চট্টগ্রাম, প্ল্যাটফর্মে হাজির হয়ে গেছে। ট্রেন আসতে এখনো আধা ঘন্টা দেরি আছে। প্যাসেঞ্জারের হাতের মধ্যে ফার্স্ট ক্লাসের টিকিট আছে। দরজাটার সাথে সাথে খুলে দিয়া বলছে, স্যার আপনি এখানে বসেন। এসিটা ছেড়ে দিছে, ফ্যানটা ছেড়ে দিছে। আসার পরে বলছে, স্যার চা খাবেন না কফি খাবেন, ঠান্ডা পানি না গরম পানি। তারে এমনভাবে তোয়াজ করতেছে মনে হচ্ছে যেন প্ল্যাটফর্মেই রেখে দিবে। বলেন তো ওই লোক কি ওই ফার্স্ট ক্লাস রুমে থাকার জন্য আর চা কফি খাওয়ার জন্য প্ল্যাটফর্মে গেছে? কিন্তু এই টিকিট থাকার কারণে তার সম্মান আছে কি নাই? তার জন্য আলাদা ওই প্ল্যাটফর্মের মধ্যেও ভিআইপি ব্যবস্থা আছে কি নাই? আমার আল্লাহ দেখছেন, একদলকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, আলো দেওয়া হয়েছে, এরা জান্নাতের দিকে রওনা হবে, এরা জান্নাতের দিকে এখন যাবে। কিন্তু যাওয়ার আগে এই মুনাফিকেরা দুনিয়ার বুকে যারা ছিল একসাথে চলাফেরা করেছে, কিন্তু আজকের দিনে তারা তারপরেও তো ডিস্টার্ব করে, ওদের পিছে পিছে লেগে আছে, জান্নাতি মেহমানদেরকে তো ডিস্টার্ব করে। এই জান্নাতি মেহমানদেরকে তো আল্লাহ রাব্বুল আমিন এই ডিস্টার্ব সহ্য করতে পারবেন না। যখন তারা পিছে পিছে এরকম লেগে বারবার বলে আলো দাও আলো দাও, আল্লাহ বলছেন সাথে সাথে একটা তৃতীয় দৃশ্যের অবতারণা হবে। আল্লাহ বলছেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আমার আল্লাহ বলছেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবু বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার আল্লাহ বলছেন, যেই না এইরকম ভাবে জান্নাতীদের পিছ লেগে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে এমন একটা অদৃশ্য পাঁচিলের ব্যবস্থা করে দিবেন। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এমন একটা পাঁচিল পড়ে যাবে ওই জান্নাতি আর এই মুনাফিকদের মধ্যে। পাঁচিলটার বৈশিষ্ট্য হচ্ছে এপার থেকে ওপার দেখা যায়, আর এপার থেকে ওপার কথাও শোনা যায়, কিন্তু ওই পাঁচিলটার ভিতরের দিকে একটা দরজা, দরজার হাতল, দরজার সিটকি, দরজা থেকে ঢুকবে না ঢুকবে এইটা ইমানদারদের হাতে। আল্লাহ বলছেন, বাতিনুহুর রাহমা, ওই পাঁচিলটা পড়ে গেছে, এপার থেকে ওপার দেখা যায়, কথাও শোনা যায়, দরজাটা ইমানদারের দিকে, কিন্তু পার্থক্যটা হচ্ছে ওই ইমানদারের দিকটা রহমতে রহমতে ভরা, আর উল্টা পাশে মুনাফিক যারা এতক্ষণ খালি আলো দাও করে জান্নাতীদেরকে ডিস্টার্ব করছিল, আল্লাহ বলছেন ওই বাহির দিকটা উত্তপ্ত আযাবে ভরা। আল্লাহু আকবার। আপনি আমিও দেখতে পাই মসজিদের মধ্যে এসির ব্যবস্থা করা আছে, কিন্তু বারান্দার মধ্যে এসি নাই, মসজিদের ভিতরে গ্লাস দিয়ে আটকানো আছে। যদিও ওই দৃশ্যের সাথে এটা কমন নয়, কিন্তু একটুখানি কিঞ্চিত বোঝানোর জন্য বলছি। বারান্দার মধ্যে যারা আছে তাদের এসির বাতাস নাই, তাদের কাছে কষ্ট লাগে, ঘেমে ঘেমে কপাল থেকে পানি পড়ে। আর ভিতরের মানুষজন এত আরামে এত রিল্যাক্সে আছে যে ভিতরে মনে হয় যেন বেশি একটু ঠান্ডা করে। আছে কিনা? চট্টগ্রাম থেকে রওনা দিছে এসি পরিবহনে, বাহিরে গরমের গরম, গাড়ি দেখবেন অনেক সময় ভেপে ভেপে বাহির দিয়ে পানি পড়ে, ভিতরে ঢোকার পরে 1-2 ঘন্টা পরে, চৈত্র মাসের দিন, সুপারভাইজারকে ডেকে বলছে, সুপারভাইজার একটা ব্ল্যাঙ্কেট দাও তো। ব্ল্যাঙ্কেট হবে কিনা? ব্ল্যাঙ্কেট মানে কম্বল। বাহিরে চলতেছে 42 ডিগ্রি আর ভিতরে চাই কম্বল। মাথা ঠিক আছে প্রিয় ভাইয়েরা? তার মানে ভিতরের দিকটার মধ্যে এরকম প্রশান্তি, এটা ওই দিনের বিবেচনায়
কোনো রকম ভাবে এক্সাম্পল হতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলছেন যেই নাই জান্নাতীদেরকে এরকম ডিস্টার্ব করতে শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা অদৃশ্য একটা পর্দা ফেলে দিবেন, যেইটা একটা পাঁচিলের মতো, যার ভিতরের দিকে ওই ইমানদারেরা থাকবে যারা আলোওয়ালা, আর বাহিরের দিকে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, যাতে করে তারা আর তাদেরকে ডিস্টার্ব করতে না পারে। এই তিনটা দৃশ্য বুঝেননি? কে হাত তোলেন ভাই? যা যা বললাম প্রথম থেকে বুঝেননি? তবে হাত তুলছেন কেন? বুঝছেন তো আপনারা? প্রথম দৃশ্যের কথা আবার স্মরণ করাই। একদল ইমানদার পুরুষ আর নারী আলো পাইল, বুশরা পাইল, জান্নাতের ঘোষণা পাইল, চিরস্থায়ী জান্নাতে থাকবে বলে দেওয়া হলো, ফাউজুল আজিম বলে দেওয়া হলো। এক দৃশ্য শেষ। দ্বিতীয় দৃশ্য, ওই মাঠের মধ্যেই এরা যখন আলো পাইছে, মুনাফিক পুরুষ আর নারী দৌড় লাগাইছে, আলো দাও ভাই। আলো দেবো কি জন্য? কয় তোমাদের আলো নিব না, এখান থেকে একটু ভাগ নিব, কারণ এই ময়দান তো অন্ধকার, আমাদের আলো নাই। ইমানদারেরা ঝাড়ি দিয়ে বলছে চলে যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো। দ্বিতীয় দৃশ্য শেষ, তারপরেও কথা শোনে না, ওরা পিছেই লেগে আছে। আল্লাহ বলতেছেন এবার একটা পাঁচিল দিয়ে দিলেন, পাঁচিলের ভিতর দিকটা শান্তি, বাহির দিকটা কষ্ট। এই তিনটা দৃশ্যর পরে আল্লাহ বলছেন এবার চতুর্থ রকম, এই তিনটা দৃশ্যকে এবার একটা সমন্বয় করা হবে, দেখো তো কি হয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। আমার আল্লাহ বলছেন যেই নাই পাঁচিল পড়ে গেল, পাঁচিল পড়ার পরে বাহির দিকে কষ্ট মুনাফিকদের, ভিতর দিকে ইমানদারদের শান্তি, কিন্তু কথা শোনা যায় পার ওপার থেকে। এখন ওই মুনাফিকরা চিৎকার করে বলতে শুরু করবে ইউনাদুনাহুম, ও ইমানদারেরা রে, আজকে তোদের কাছে একটু আলো চাইছিলাম, তোদের আলোর কোনো ঘাটতি নাই, অজস্র আলো, তোদের আলো ছাড়া আজকে এই ময়দান থেকে কেমনে পুলছে রাত পার করে আমরা জান্নাতের রাস্তা দেখব? আমাদের তো যাওয়ার কোনো উপায় নাই। একটু বিরক্ত করার কারণে এখন দেখি পার্থক্য করে দেওয়া হলো। চিৎকার করে বলছি ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। এত নিষ্ঠুর হলি কেন? এত মন কষা করলি কেন? দুনিয়ায় কি আমরা তোদের সাথে একসাথে ছিলাম না? কি বলবে? আলাম নাকুম মাকুম, বলেন কি বলবে? আলাম নাকুম মাকুম, আমরা কি দুনিয়ায় তোমাদের সাথে ছিলাম না? একসাথে কি চলতাম না? একটু আলোই তো চাইছিলাম, এরকম করলে কেন তোমরা? আল্লাহ তাদের ভাষায় এখানে বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমাকে রে চিনতে পারিস নাই নাকি রে ভাই? আমি আর তুই কি একই এলাকায় ছিলাম না? একই দোকান থেকে আমরা দোকানদারি করেছি কিনা? একই এলাকার মধ্যে আমরা ঘোরাফেরা করেছি কিনা? আজকে একটু আলো চাইলাম আর পার্থক্য করে দিলি। বল বল, আজকে আমার একে চিনতে পারিস নাই? ইমানদাররা একসাথে উত্তর দিবে কালু বালা। বলো কি তোমরা মনে করছো তোমাদেরকে না চিনে আচরণ করতেছি নাকি? আমরা শতভাগ তোমাদেরকে চিনি আজকে তোমাদের সাথে এই আচরণ। আল্লাহু আকবার। চিনি মানে কি? তোর বাপরে চিনি, তোর গোষ্ঠীরে চিনি, তোর আত্মীয় স্বজনরে চিনি, তোর সব বাইরে চিনি। কলু বালা, না চিনে এরকম করছিস নাকি? চিনে তুই যে কি ছিলি ওই সময় বলতে পারি নাই, কিন্তু আমরা তো জানি। মাহফিল আয়োজন করার জন্য একদল রাত দিন জুতার তলা খোলাই করছে, তুমিও দিনের বেলা সাই ছুঁই দিয়া রাত্রে কেমনে মাহফিল বন্ধ করা লাগবে তুমি সেই চেষ্টা করছো। তোমারে চিনি না? কি বলো তুমি? তোমার আব্বারে চিনি, তোমার দল রে চিনি, সবাই রে চিনি। এটা আমার কথা না, আমি বললে তো ফাঁসাই দিবেন আমারে। আল্লাহ বলছেন কালু বালা। বালা কোন প্রশ্নের উত্তরে আসে? চিনো কি না? এই ধরনের যেটার সাথে হ্যান আর সমন্বয় আছে ওই প্রশ্নের উত্তর। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাচ্ছেন, বুঝো। ইমানদারের সাথে সাথে বলে দিবে কালু বালা, চিনি তোমাদেরকে। মুনাফিকদেরকে আমরা চিনি, মুনাফিক নারীদেরকে চিনি, মুনাফিক পুরুষদেরকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন ইমানদাররা উত্তর দিবে তুমি যদি আমাদেরকে চিনেই থাকো, একই সমাজে চলেই থাকি, আমার বাপরেও নাকি চিনো, একই এলাকায় বসবাস করেছি, ছোট থেকে বড় হয়েছিলাম, বললেও তোমরা স্বীকার করছো আমাদেরকে চিনো, তাইলে একটু আলো দিলে সমস্যা কি?
ইমানদাররা তখন বলবে, এই আলো তো আমরা এখানে কামাই করি নাই, কিন্তু ও ইমানদারেরা, আজকে তোমরা জানায় দাও যাদের সাথে আচরণ করে চিনার পরেও তোমরা আলো দিচ্ছ না, কোন কোন ভুলে তারা দুনিয়ার থেকে আলো পায় নাই, এইটা এখন ইমানদাররা তাদেরকে জানাতে শুরু করবে। আমার আল্লাহ বলছেন বলে দাও তাদেরকে। ইমানদাররা বলতে শুরু করবে, সাথে সাথে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমান। আল্লাহ তোমাদেরকে দেন নাই। পরীক্ষাটা এমন যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে করেন নাই। আল্লাহ অনেক পরীক্ষাই করবেন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এগুলো আল্লাহর পরীক্ষা, কিন্তু তোমরা যে পরীক্ষায় গেছিলে এই পরীক্ষা আল্লাহ তোমারে করেন নাই, তুমি নিজে নিজে ওই পরীক্ষার মধ্যে গেছো। কেমনে বান্দা নিজে নিজে পরীক্ষার মধ্যে যায়? আমার আল্লাহ যেই দিকে চলতে বলেছিলেন সেই দিকে সে চলে নাই, কেউ তারে বাধ্য করে নাই, তারপরে ইসলাম তার পছন্দ হইতো না, খামখেয়ালি। আল্লাহ বলছেন নামাজ পড়ো। দুনিয়ার একটা লোকও ছিল না সে যদি মসজিদে যাইতো তারে বারণ করতো, মসজিদের সামনে হাত দিয়ে ঠেকাই দিত, খবরদার তুই আমাদের মসজিদে ঢুকবি না। একজনও ছিল না, ছিল নাকি? কেউ বাধা দিত তারে, কেউ বকতো তারে, কিছুই বলতো না, কিন্তু সে নিজেই নামাজ পড়ে নাই। নামাজ না পড়ে ওই পরীক্ষার মধ্যে নিজেই নিজেকে নিমজ্জিত করেছে। আমার আল্লাহ তারে এই পরীক্ষা করেন নাই, ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? খেয়াল করে দেখেন, এমন একটা পরিবেশের মধ্যে থাকতে শুরু করছে যেই পরিবেশটার মধ্যে আমার আল্লাহ তারে থাকতে বলেন নাই, আমার আল্লাহ তারে বাধ্য করেন নাই। আমার আল্লাহ বলছিলেন নাকি তুই বিড়িখোরের সাথে ঘুর, তুই মদখোরের সাথে ঘুর, যে ইসলাম পছন্দ করে না তার সাথে থাক, না থাকলে আসমানের থেকে তোর জন্য ফসল হবে না, জমিনের থেকে তোর জন্য অক্সিজেন হবে না, আল্লাহ বলছিল। তো তুই ছিলি কি জন্য? ওই খারাপ মানুষের সাথে মিশছিলি কি জন্য? ওই খারাপ পরিবেশে ছিলি কি জন্য? আমার আল্লাহ বলছেন ইমানদাররা মুখ দিয়ে সাথে সাথে বলে দিবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ওই পরিবেশের মধ্যে ফেলে ফেলে পরীক্ষায় ফেলেছিলে, যেই পরীক্ষা আমার আল্লাহ করে নাই। আবার বড় বড় করে গল্প দিত, আবার বলতে শুরু করতে, আরে রাখো তো, এই পরিবেশের মধ্যে থাকলে কোনো সমস্যা নাই, এই পরিবেশের মধ্যে থাকলেই কি আমার কি ক্ষতি হবে নাকি? এই পরিবেশের মধ্যে যতই থাকি না কেন আমার ঈমান এমন মজবুত আছে, আমারে কেউ দূরে ঠেলতে পারবে না। এইরকম গরম দেওয়া কথাই ছিল, কিন্তু আস্তে আস্তে ওই পরিবেশের মধ্যে ঢুকে সে যে ঈমানের পথ থেকে দূরে চলে গেছে, সে নিজের মনের মধ্যে কল্পনাতেও আনতে পারে না। একটা উদাহরণ দেই, ঢাকা মিউনিসিপ্যালিটিতে জাপান সরকার কতগুলো গাড়ি দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে। ওই গাড়িগুলা ছোট দেখতে, কিন্তু ওর ভিতরে এত ময়লা ঢোকে, ময়লা দেয় চাপকল দিয়ে চাপ দেয়, মেশিন খায়, খাইতে 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 ময়লা এতগুলা, কিন্তু এতটুকার মধ্যে প্রেসার দিয়ে দিয়ে ঢুকে যায়। ঢোকার পরে যখন আর প্রেসার নেওয়ার সুযোগ নাই, গাড়ি যখন চলতে শুরু করে, গোড়া দিয়ে একটু পানি পড়তে শুরু করে, ওই পানিগুলা এত দূষিত, এত দুর্গন্ধযুক্ত, যেদিক দিয়ে যায় ওই পানির গন্ধে হাঁটা দায়, ঠিক কিনা? এখন ওই গাড়ির জন্য ড্রাইভার নিয়োগ হবে, সরকারি চাকরি বলে কথা। একজন 10 বছর ধরে বড় বড় ট্রাক চালাইছে, লাইসেন্স ঠিক আছে, সব ঠিক আছে, তারে নিয়ে যেয়ে চাকরির জন্য আবেদনে জমা দিয়েছে। জমা দেওয়ার পরে ভাইবাতে ডাকছে, সব পরীক্ষা নিরীক্ষা করে বলছে এই চাকরি করতে পারবে তো? হ্যাঁ পারবো, ট্রাক চালানোর অভিজ্ঞতা আছে, সব আছে, সরকারি চাকরি, ফিউচার ভালো, এই হিসাবে বেচারি চাকরিতে জয়েন করছে। জয়েন করার পরে প্রথম দিন যখন ট্রাকে উঠছে, ওঠার পরে চালনা টালনা যতই লাগায়, কিন্তু পিছনে এমন দুর্গন্ধের দুর্গন্ধ, ওর মনে হয় পেটের খাবার টাবার বমি হয়ে বাড়ায় যাবে, হয় কিনা? বাড়িতে যাওয়ার পরে বলছে কি ব্যাপার তোমার গা দিয়ে এত গন্ধ কেন? তুমি অন্তত পক্ষে 2-3 দিন তোমার জামা কাপড় ছাড়ার পরে তোমার চুলের থেকেও গন্ধ বাড়ে, অন্য ঘরে থাকবে, ঠিক কিনা? কয় ভাত খাও। কেছে কি এর ভাত খাবো, গন্ধ খাইয়া পেট ফুলে গেছে আমার, ভাত ঢোকে না ভিতরে, হয় কিনা ভাই? 1 দিন 2 দিন 3 দিন
বেচারির কষ্ট আর কষ্ট, তারপরেও সরকারি চাকরি, আগের চাকরি ছেড়ে দিয়ে এই চাকরি করছে। এখন যদি এই চাকরিও ছাড়ে বিপদ আছে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 10-12 দিন যখন হয়ে যায়, এরপর একদিন ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পরে ওই হাতেই দরজা খুলছে, খুলে রাস্তার পাশে ড্যানিশ কনডেন্স মিল্ক দিয়ে বলছে 1 কাপ চা দে ভাই। ওর মধ্যে একটা ড্রাই টোস্ট আর পাউরুটি সুবাইয়া ওই গাড়ির পিছনে বসে বসে খায়। বোঝা যায় এখন গাড়ির গন্ধ দূর হইয়া খুশবু হয়ে গেছে। আরে কথা বলেন, হয়েছে নাকি? খুশবু হয়েছে না গন্ধ আছে? কি হয়েছে? আর ওর শরীর অ্যাডজাস্ট করে ফেলছে, ওর ব্রেন অ্যাডজাস্ট করে ফেলছে। ওই গন্ধের কাছে থাকতে থাকতে তার আর গন্ধ লাগে না, ঠিক কিনা? কিন্তু গন্ধ আছে কিনা? হইতে পারে আগের থেকে আজকের গন্ধ বেশি, কিন্তু তার আর গন্ধ লাগে না। আমার আল্লাহ বলছেন ঈমানদারদের মুখ দিয়ে আল্লাহ বলাই নিবেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। ও আমার বান্দা, পাত্তা দিয়েছিলে না, মনে করেছিলে এই পরিবেশে থাকলেই কি, এই বন্ধুর সাথে মিশলেই কি, আরে চেষ্টা করলে আমি এখান থেকে বেরিয়ে যাব, কয়দিন পরে আমি সরে যাব, এরকম চিন্তা করেছিল। কিন্তু এই করতে করতে তার জীবনের সায়ান্ন চলে আসছে, কিন্তু সে আর পরিবর্তন হতে পারে না। এইরকম সমাজ পরিবেশ আর সেই সমাজের সাথে ঘোরাফেরা করার অভ্যাস আমাদের আছে কিনা? আছে। আলো খারাপ, এটা 1 নম্বর কারণ। ভালো করে এটা মনে রাখবেন, এইটা প্রিয় ভাইয়েরা, সংক্ষেপে বলছি। এরপরে দ্বিতীয় কারণের কথা আল্লাহ বলতেছেন, ওয়া তারাব্বাসতুম, কেবলমাত্র তোমরা নিজেদেরকে যে ওই পরিবেশের মধ্যে ফেলে, পরীক্ষার মধ্যে ফেলেছিলে, যে এইটা আল্লাহ করতে বলেন না এরকমই নয়, তোমাদের আরেকটা রোগ ছিল, তোমরা এইটাকে দীর্ঘ সূত্রিতায় নিয়ে গিয়েছিলে। তারাব্বাসতুম, ডিলে করছো তোমরা। আজকে কি বার মুরব্বী? মঙ্গলবার। আল্লাহ যদি বাঁচায়, আগামী শুক্রবার জুম্মার সময় থেকে নামাজ ধরছি না ধরছি, এবার ধরলে আর ছাড়বো না। কে কিরে ভাই, বুধ বৃহস্পতির খবর কোথায় আপনার? জুম্মার দিন থেকেই ধরবো, জুম্মার দিন ভালো দিন তো। দেখিছে ভাই, এইবার রমজান মাস থেকে নামাজ ধরছি না ধরছি, তোমরা দেখে নিও আমি কি সেই আগের লোক আর থাকবো না। ওরে বাবা, রমজান যে আসতে মধ্যে 1.5 মাস বাকি, এই সময়ের হিসাব তোমার কি হবে? তারাব্বাসতুম, আমার কথা নয়, আল্লাহ বুঝাচ্ছেন। ও নিজে নিজে দীর্ঘ সূত্রিতা করছে। হজে যান না কেন? আপনার তো আল্লাহ যা টাকা পয়সা দিছে, কয় আমার বয়স তো 45 আর 2টা বছর, 2 বছর পরে ব্যবসা ট্যাবসা সব গুছায় হালাই, এরপরে 2 বছর পরে হজে যাব। আসার পর থেকে আমারে খালি মসজিদ আর মাদ্রাসা, বাইরে কোথাও খুঁজে পাবি না। কেমন ভালো হয় মরদ। তা আপনি 2 বছর কি এমন করেন যেই কারণে আপনার হজে যাওয়া যাচ্ছে না? ওই 2 বছরের হিসাব আল্লাহর কাছে কেমনে দিবেন? আল্লাহ বলছেন, ওয়া তারাব্বাসতুম, তোমরা নিজেরাই নিজেদের জীবনে এরকম করে দীর্ঘসূত্রিতা করছো। অপশান থাকার পরেও, সুযোগ আসার পরেও, হাজার বোঝানোর পরেও তৎক্ষণাৎ তোমরা ভালোর দিকে আসো না, ঠিক কিনা? দাড়ি কাটা হারাম, কঠিনভাবে নিষেধ। আল্লাহ নবী বলছেন এটা আপনার দায়েমি সুন্নাত। এইটা যদি আপনার মুখে না থাকে, কবিরা গুনাহ কন্টিনিউ লেখা হবে, গুনাহ 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 গুনাহ। মিথ্যা কথা কেবল একটা বলছেন, আবার যে আপনি পরেক্ষণে বাদ দিয়ে দিচ্ছেন। যতক্ষণ মিথ্যা বলছেন, যার সাথে বলছেন, অতটুকু গুনাহ হয়েছে। কিন্তু আপনি আপনার এই দাড়ি যদি কেটে রাখেন, তাহলে আপনার গুনাহ কন্টিনিউ, যতদিন না দাড়ি ছাড়ছেন হতেই থাকবে। আপনাকে 1000 বার হুজুররা বুঝাইছে, সবাই বলছে, আপনি বলছেন দেখি তো, খালি বিয়েটা করে হালাই। বিয়ার আগ পর্যন্ত তো এটা রাখা যায় না। লোকজন মোল্লা মুন্সি বলবে। যুবকদের কথা, এটা কখনোই হতে পারে না প্রিয় ভাইয়েরা। আপনার এই কথা শোনার সাথে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, কথার কথা একটা যুবক না এই কথা বলল, কিন্তু যুবকের বাপ যার বয়স 40-45, আপনি কি আবার বিয়ে করবেন নাকি? হ্যাঁ, করবেন আবার নাকি? তা আপনি রাখেন না কেন? আমি তো আপনার কাছে অনুরোধ দিয়ে গেলাম, ভাই এত বড় রাখা লাগবে না, আপনি ছোট করে রাখেন, রাখাটা শুরু করেন। মহিলার দপ্তর থেকে নামটা কাটান, মোষ রাখেন, না পারলে মোষ রাখেন ভাই, অন্তত মোষটা রেখে দেন। আপনি ওই হুজুর কি কয়, আল্লাহ নবী বলছে মোষ ছোট করতে দাঁড়িয়ে রাখতে। আপনার যে কিছুই নাই, তাও কিছু থাক, ঠিক কিনা ভাই? যা গুনাহ হয় আমার হবে, সমস্যা আছে আপনার? আমাদের ওস্তাদ একটা কথা বলতেন, আপনারা মাইন্ড করবেন, কথাটা বললে বলবো ভালো না কথাটা, কিন্তু আমরা ছাত্র ছিলাম তো, উনি বলছে মজা করে, এটা মনে হয় সত্য ঘটনা না, যতটুকু বোঝা যায়। বাপ মায়ের মধ্যে সন্তান শুয়ে আছে, বেচারি খাবে দুধ, দুধের শিশু, ঘরের মধ্যে আলো নাই,
রাত্রেবেলা ক্ষুধা লাগছে, এখন মারে খুঁজতেছে, বাপের মুখের মধ্যে হাত দিছে, হাত দেওয়ার পরে দেখছে খুঁজে পাইছি মা, বুকের মধ্যে মুখ দিতে, আয় ছাড় বেয়াদব কোথাকার, আমি তোর মা না। আরো নিচে যাওয়া লাগবে, বুঝেন নাই তাও। আপনার কাছে অনুরোধ দিলাম এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়া তারাব্বাসতুম। অনেকেই বলবেন হুজুর এত কিছু থাকতে খালি দাড়ি দাড়ি করতেছেন কেন? এই কথা এই জন্য বললাম ভাই, কবরে যখন আপনি আমি চলে যাব, কখন যাই কেউ তো বলতে পারি না। যাওয়ার পরে আপনি দুনিয়ায় কত দান করছেন, কত খয়রাত করছেন, কত পাগড়ি পরছেন, কত জুব্বা পরছেন, আপনি কত কি করছেন, একটা সুন্নতকে কবরে নিয়ে যাওয়া যায় না। আমি হুজুর যত বড় হুজুর হই, যাওয়ার সময় ওসিয়ত করে গেছি কবরে যাওয়ার পরে আমার মাথার মধ্যে পাগড়ি দিয়ে নামাবেন কেন? নবীর সুন্নত না পাগড়ি নামালে কি হবে? আমি ওসিয়ত করে গেছি, সারা জীবন জুব্বা পরছি, আমার তো কাফনটা ওরকম থাকবে, খালি পাশটা একটু সেলাই করে দিবেন না। কিন্তু একটা সুন্নতি কবরে যায়, আপনি পুরুষ মানুষ হলে আপনার দাড়িটা কবরে সুন্নত হিসাবে যায়, ঠিক কি না? এই জন্য এত গুরুত্ব দিয়ে বললাম ভাই, আল্লাহ রাব্বুল আমিন বারবার বলছেন এই জন্য, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। ও দুনিয়ার মানুষ, দীর্ঘসূত্রিতা করো না, এইটা তোমার ঈমান হারানোর কারণ, মুনাফিকের দিকে যাওয়ার কারণ। যখনই শরীয়ত বুঝবে, এটাই ইসলাম বুঝবে, তোমার আর কোনো বক্তব্য নাই। তোমার বক্তব্য হচ্ছে আমার আল্লাহর কথায় আগে, আমি এখন থেকেই মানতে শুরু করলাম, ঠিক কি না? মুরব্বি গালি দিয়ে কথা বলে, আমাদের মুরব্বি আছে না অনেকে, এই হারামজাদা এদিকে আয়। ও বাবা কি আদরের ডাক। আমি বললাম চাচা ওর যে বাপের ঠিক নেই, আপনি কেমনে জানলেন? আমার নাতি ছেলে। আপনার নাতি ছেলের আপনি হারামজাদা কোন কেন বলে কিনা? শালা বন্ধুদের এখন একটা সিস্টেমই, ওর শালা হয়, ওর বইয়ের ভাই। হ্যাঁ, এত বউ তোমার কোত্থেকে আসলো? সব বন্ধুরে শালা বলো তুমি। তার মানে আমাদের মুখের মধ্যে গালি, আমাদের মুখের মধ্যে খারাপ অভ্যাস, এইটা ত্যাগ করার দরকার আছে কি নাই? এটা আমার আল্লাহ রসুলের নির্দেশ। যা আজকে মাহফিল থেকে শুনেছি তার আব্বাস, তোমার আজকের থেকে ওয়াদা করলাম, এই মুখ থাকবে আমার, গালি থাকবে না। পারবো কেনা? পরিবার পরিজনের সাথে সম্পর্ক আমাদের সুন্দর নয়, আমরা সামাজিক মানুষ হতে পারছি না। আমাদের অনেকের ধারণা যে আল্লাহ রাব্বুল আমিন যে বলেছেন ওয়াতিদাল কুরবা হাক্কা, তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সুন্দর করো। আমি মনে করছি এটা নফল করলে সওয়াব হয়, না করলে কিছু সমস্যা নাই। আসলে ভুলরা ভাই, আপনার নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সেরকম ফরজ। ফুপুর খবর নেয় না, চাচার খবর নেয় না, দাদার ভাইদের খবর নেয় না, বাপের কুলের সম্পর্ক নাই, মায়ের কুলের সম্পর্ক নাই, একটুখানি নিজের অবস্থান হয়ে গেছে, কারো ভালো মন্দ খবর নেয় না। ছোট্ট একটু হয়তো মন ধরাধরি হয়েছে, অমুকের বিয়েতে সবাইরে দাওয়াত দিল, আমার কাজের মহিলারে বলে নাই কেন? বুঝেন নাই? আমাদের মন ধরাধরি সিস্টেম, সবাইরে দাওয়াত দিছে, ওনার কাজের মহিলারে বলে নাই। এমনই উনার পেস্টিজে লাগছে, উনার আপন ফুপু আপন খালার সাথে আর কথা কয় না। আছে না ভাই? এটার উদাহরণ দিলাম, এর থেকেও ল্যামস্যাম আছে, এর থেকেও ছোট বিষয় নিয়ে আমাদের মন ধরাধরি। অথচ প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার বাপের কুলের সব সম্পর্ক তোমাকে রক্ষা করতে হবে। আত্মীয়তার প্রথম হকদার কারা? আপনার প্রথম হকদার আপনার বাপের দিক থেকে আপনার দাদা, আপনার দাদি, আপনার ফুপা, আপনার চাচা, আপনার চাচি, এটা হচ্ছে বাপের কুলের সম্পর্ক। এটা সবার আগে আপনাকে মেনটেন করতে হবে। এরপরে মায়ের কুলের নানি, নানা, মামা, খালু, এইগুলো আপনার হচ্ছে ফার্স্ট রিলেশন। এটা কোনো সুন্নত নফল নয়, এটা ফরজ। তাদের খোঁজ খবর নিতে হবে। আপনার এই আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ জাকাতের হকদার হয়, আপনি দুনিয়ার যত বড় জাকাত দেন, যত বড় মাদ্রাসায় দেন, তার আগে আপনার এই আত্মীয় স্বজনরা আপনার জাকাত দিয়ে তাদেরকে আগে আপনার শারীরিক এবং মানসিক আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে। আপনি ঢাকার মাদ্রাসায় 1, 2, 3 লাখ টাকা দিয়ে দানবীর, আর এখানে আপনার ফুপুটাও অসুস্থ, এখানে আপনার চাচাটাও অসুস্থ, তারা জাকাতের হকদার, তাদেরকে আপনি জাকাত দেন না, তাদেরকে আপনি দান খয়রাত করেন না, তাদেরকে গিফট করেন না, তাদেরকে সহযোগিতা করেন না, তারা জাকাতের হকদার নয়। তারা হয়তোবা সাফিসিয়েন্ট, তারা ভালো পর্যায়ে আছে, কিন্তু তারপরেও আপনাকে হাই হ্যালো করতে হবে, যোগাযোগ করতে হবে, বাড়িতে আপ্যায়ন করে খাওয়াতে হবে, তাদের বাড়িতে যেতে হবে। উনাদের মন ধরা থাকলেও আপনি মন ধরে রাখবেন না, এটাই ইমানদারের চরিত্র, ঠিক কি না? আমাদের গ্রামগুলো নষ্ট হয়ে গেছে ভাই। আমি তো সব জায়গায় এগুলো বলি, আমাদের গ্রামগুলির মধ্যে সেই ভালোবাসা, সেই বন্ধন আমাদের নাই। তারা বাস্তব, আমরা দীর্ঘসূত্রিতায় চলে গেছি।
আমি হয়ে গেছি, আমারটাই শেষ। এরকম আমাদের গ্রামে আগে কি সৌহার্দ্য ছিল, কি ভালোবাসা ছিল। এখন তো ছেলেপেলেরা যেগুলো বদমাইশি করে, এই মুরব্বী ভয়ে ওদেরকে বকে না, যে এদের যে আচার আচরণ, যে আখলাক, এদেরকে কিছু বললে উল্টা আরো 5 জনের সামনে আমারই অপমান করে দেয় কিনা। কি চাচা এরকম হয়েছে না? কেন হয়েছে? কারণ ওর বাপ আর এর বাপের মধ্যে সম্পর্ক নাই। ও যদি জানতো আমার এই চাচার সাথে আমার বাপের কি সম্পর্ক, ওই চাচা আমার যদি থাপ্পড়ও দেয় তাও মাথা নিচু করে থাকা লাগবে। আমি যদি উল্টা কথা বলি আর আমার আব্বা যদি জানে যে ওই চাচার সাথেই করছি, এক থাপ্পড় ওখানে খাইছি, বাড়িতে এসে 5টা খাওয়া লাগবে। এখন তো আমরা এরকম নাই। আমার ছেলে যদি এরকম কথা বলেছে, বাড়িতে আসা বলো ঠিকই করছিস, বাপের বেটা তো উপযুক্ত কথা বলে আসছিস। হ্যাঁ বেটা, জীবনে তো শুনিস নাই, দেখ কার ছেলের সাথে লাগছিস। ও বাবা, বাপই উস্কায় দেয়। সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমার মায়েদেরকে দেখছি এখন না তোষা পাট, তুলা পাট, কিবা পাট বাড়াইছে, এই পাটগুলো মিষ্টি হয়ে গেছে, পাটের শাক আর তিতাই নাই। আমাদেরকে আগে জোর করে পাটের শাক খাওয়াইছে কৃমি মারার জন্য। পাট রান্না করে আম্মা বলছে পাশের বাসায় দিয়ে আসে। আমি লজ্জায় শেষ। আন্দাজে সব কিছু দেওয়া যায়, এই তিতা শাক দেওয়া যায় নাকি? মানুষজন বলবে কি? মা তুমি দাও। আরে গাধা, আজকে আমাদের বাড়িতে পাট রান্না হয়েছে, প্রথম পাট শাক রান্না হয়েছে, এটাও একটা আইটেম। তোরে আমি দিতে বলছি, তোর এত পেস্টিস কি? দিয়ে যা, আমরা দিয়ে আসছি। উনিও খুশি হয়েছে। বুবু, তুমি পাট শাক এই বছর এই সিজনে প্রথম খাওয়ালে, তুমি আমার আগে শাক কিনে আনছো। পাটের শাক রান্না হলেও পাঠাইছে, আর এখন বিয়ে হলেও একবারই আরেকবারের দিক তাকায় না। এই লোকেরা নাকি এবার জান্নাতে থাকবে একসাথে যাই। হলো নাকি? সামাজিক সম্পর্ক, সৌহার্দ্য বৃদ্ধি করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? রাজনৈতিক মতদ্বৈততা, উমুক তুমুক, এই সেই, এইগুলো তো পরোক্ষ বিষয় ভাই, এইগুলো আমাদের মৌলিক বিষয় নয়। মরে যাওয়ার পর এক কাফন আমাদের একই সাবজেক্ট, এক গুরুস্থান আমাদের একই সাবজেক্ট, এক আল্লাহ এক রসুল একই সাবজেক্ট, ঠিক কিনা? যে এত কাছে যেটা, আর আপনি অত দূরে খোঁজেন কেন? আমাদের সমাজকে সুন্দর করতে হবে। পারবো ইনশাআল্লাহ? তাহলে প্রথম কারণ কি বলছি? আলো হারাবার মনে করতে হবে। আমি খালি বলে গেলাম আর মুখস্থ। প্রথম কারণ হচ্ছে ওই দিন এমন পরীক্ষায় নিজেকে ফেলছে যেই পরীক্ষা আল্লাহ করতে বলে নাই। 2 নম্বর, ও তারা বাস্তুম, দীর্ঘ সূত্রিতা করেছে। 3 নম্বর এক্ষুনি শেষ করে দিব ইনশাআল্লাহ, ওয়ারতাবতুম, আল্লাহ বলছেন 3 নম্বর হচ্ছে আল্লাহর বিধিবিধানকে এরকম করতে করতে সন্দেহ করতে শুরু করছে। সাংঘাতিক। ওয়ারতাবতুম মানে কি? আল্লাহর বিধিবিধান কেমনে সন্দেহ করছে? মসজিদে গেছে, হুজুর বলছে মিথ্যা কথা বলা যাবে না। মাহফিলে গেছে বলে ঝগড়া করা যাবে না। দাওয়াতে গেছে বলছে মহিলার দিকে তাকানো যাবে না। কোরআন খুলে অনুবাদ পড়তে শুরু করছে, দেখে ওজনে কম দেওয়া যাবে না। কোরআনে হাদিসে পড়তে শুরু করছে, ভালো মানুষের সাথে যেতে হবে, মদ খাওয়া যাবে না, জুয়া খাওয়া যাবে, জুয়া খেলা যাবে না, হারাম সম্পর্কের সাথে যুক্ত হওয়া যাবে না, সুদের কারবারে যুক্ত হওয়া যাবে না। খালি নাই নাই নাই, করোনা করোনা করোনা। কিসের ইসলাম রে? একটা ঈদের দিনে পর্যন্ত আনন্দ করতে দিবে না। এই ইসলামের অনেক বিধিবিধান নিয়ে আমার এখনো ঠিক মতো মনে শান্তি হয় না। উনি এমন পণ্ডিত হয়ে গেছে, উনার অভিরুচির সাথে মিলে না বলে বলতে বলতে আল্লাহর বিধানে পর্যন্ত সন্দেহ করে, ঠিক না? আরে বিয়ের দিনে একটা আনন্দ, ওই দিনও বলে ডেক বাজান যাবে না। এই ইসলাম কোথায়? এই মৌলবাদীদের জ্বালায় মরলেন। কার উপরে আপনি হাত দিছেন? আপনি কোরআনের উপরে হাত দিছেন, আপনি নবীর উপরে হাত দিছেন। আপনি তেমন কিন্তু ইসলামের কিছুই জানেন না, কিন্তু ওই যে আপনি আল্লাহর বিধান ছেড়ে এমন পরিবেশের মধ্যে ছিলেন, আবার ধরবো 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 করে দীর্ঘসূত্রিতা করেছেন। এই 2টা খসলত আপনাকে আল্লাহর বিধান নিয়েও কথা মুখ দিয়ে বের করে দিবে, ঠিক কিনা? বাংলাদেশের সব আলেম ওলামা একদিকে, সব আলেম ওলামার ফতুয়া একদিকে, আর কতগুলা বাজারি আলেম মিলে আমাদের বিভিন্ন দলকে বুঝাচ্ছে না তোমাদেরটাই ঠিক আছে। ওনারা বলতে বলতে বলে এত হুজুর কিছুই বুঝে না, ওনারাই বোঝে। এরকম কথা বলা লোক বাংলাদেশে আছে কিনা? তাহলে 3 নম্বর, আল্লাহর বিধিবিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, ইচ্ছা মতো মাতব্বরি করবে। আপনাকে মনে রাখতে হবে, আপনার বুদ্ধিতে ধরুক চাই না ধরুক, আপনার বিবেকে কাজ করুক না করুক, আপনার জ্ঞানে আসুক বা না আসুক, আমার আল্লাহ আমার রসুল যা বলছেন সেটাই শিখ, সেটাই সত্য। এর নামই ঈমান, ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া গররাতুকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গররাকুম বিল্লাহিল গুরুর। আমার আল্লাহ বলছেন,
চতুর্থ কারণ হচ্ছে দুনিয়ার চাকচিক্য। শয়তান তোমার সামনে দুনিয়াকে এমন রূপময় হিসাবে উপস্থাপন করেছে, এই দুনিয়ার চাকচিক্য তুমি ওই উপভোগ করতে করতে আজকের দিনের আলো যে কামাই করা লাগবে এটা করতে পারো নাই। কররাতকুম বিল্লাহিল গুরুর, আল্লাহর ব্যাপারেও তাদেরকে ধোকার মধ্যে শয়তান ফেলে দিয়েছিল। তারা চাকচিক্যের পেছনে ছুটেছে, তারা বারবার গররাতকুমুল আমানি, এই দুনিয়া 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 দুনিয়া, আরো সৌন্দর্য লাগবে, আরো ভালো লাগবে, এইটা লাগবে সেইটা লাগবে, আরে আমার এই প্যান্ট আছে, আমার বন্ধু দেখলাম আরমানির প্যান্ট পরছে, আমার মোবাইল আছে দেখি এইটা, আমার মোবাইল আইফোন লাগবে। মানে দুনিয়া, ওই আইফোন কেনার জন্য এখন সেটা হালাল পথে লাগবে, হারাম পথে লাগবে, ওইটা পাওয়াই লাগবে। বাপ মাকে সন্তুষ্ট করে অসন্তুষ্ট করে দুনিয়ার নামাজ কালাম আল্লাহ রসুলের পক্ষে থাকে না থাকে কোনো হিসাব নাই। দুনিয়ার চাকচিক্য তারে অন্ধ করে ফেলছিল, সে কিছুই বোঝে নাই। দুনিয়া 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 করতে ইসলাম থেকে ঈমান থেকে সরে যে মুনাফিক হয়ে গেছে। কিভাবে? এটা একদিনে হয় নাই, ওই সিকুয়েল আসছে। খারাপ পরিবেশে রাখছিল, সারবো বলে সারে নাই, আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, করতে করতে দুনিয়া তার সামনে রূপময় হয়ে গেছে। আর বছরে একদিন নামাজ তো পড়েই, ভিআইপি যায়, নামাজ নিয়ে যায়, টাকা পয়সা কি কম আছে কিনা দান খয়রা তো করি, বিরাট একটা ভাব বুক নিয়ে চলে। আমার আব্বা তো বিরাট হুজুর সাহেব, আমি হুজুর না হলে কি হয়েছি, তাই না? এরকম ভাব বুক নিয়ে চলতে চলতে আল্লাহ বলছেন দুনিয়াটা তার সামনে এমন চাকচিক্য দুনিয়া, তার দুনিয়ার দুনিয়া হয়ে গেছে। খেয়াল করে দেখেন, আমিও এর বাহিরে নাই। আমার একটা গাড়ি আছে, মন চায় হারে আমার গাড়ি নিয়ে চলি, আমার গাড়ি যতই টান উঠুক 130-40-এর উপর চালানো যায় না, এই গাড়িটা 200-এর উপরে চালানো যায়। আমার যদি এরকম একটা গাড়ি হতো, আরে আল্লাহ তোরে যে হাঁটাচ্ছে না, তোরে যে বেবি ট্যাক্সিতে ঘুরাচ্ছে না, তোরে যে গাড়ি দিছে, তুই আবার অত বড় গাড়ির দিকে যাচ্ছিস কেন? তার মানে আমারও আল্লাহর পথের থেকে এমন কোনো কার্যক্রমে আমারও ল্যাকিংস আছে, যেই ল্যাকিংসে আমার মনেও দুনিয়া চাকচিক্য চলে আসতেছে, ঠিক কিনা? আপনার আমার মনেও, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনার সামনেও এরকম আছে, খুঁজে দেখেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিপস দিয়ে গেছেন, তোমরা যদি আল্লাহমুখী হতে চাও, উপরের দিকে না তাকায় নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। এমন বড় লোকের বাড়িতে আপনি গেছেন, যাওয়ার পর ইরি বাবা, এ কি সোফা রে, খাট কি রে, যে কাপে চা দিল এরকম কাপে, ইস আমার তো সোফাই না তাহলে রে, আমার আবার খাট বলে এটাকে, এই লোকের যে খাট দেখলাম, আমার এগুলা কাপ। কবে যে এরকম একটা কাপ হবে, কবে যে এরকম একটা খাট হবে, সোফা যদি এরকম একটা হতো। ওর মনের মধ্যে ওর নিজেরটার প্রতি মায়া চলে গেছে, এখন খালি উপরের দিকে গেছে। আর যদি নিচের দিকের মানুষের কাছে গেছে, যাওয়ার পরে এমন একজন বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখে বলে ভাই আপনি আমার এই চৌকিতে বসেন, ওরা একটা চেয়ারও নাই দেওয়ার। আপনি চিন্তা করছেন সুবহানাল্লাহ, কোন বাড়িতে আসলাম, একটা চেয়ার নাই, সোফা তো দূরের কথা, খাটে বসাইছে। আমার আল্লাহ আমারে ভাঙ্গা চূড়া হলেও একটা সোফা দিছে রে, পানি খাওয়ার গ্লাসে করে আমারে চা দিছে, আর চা খাওয়ার আলাদা কোনো কাপ নাই। আমার আল্লাহ আমারে যেমনেই হোক অনেক জিনিসপত্র আমারে দিছে। আল্লাহ তুমি আমারে এত ভালো রাখছো। আল্লাহ রাসূল বলছেন নিচের দিকে তাকাও, উনজুর ইলা আসফালা মিনকুম, খালি উপর দিকে তাকাও। এই জন্য খালি বড় লোকের সাথে সম্পর্ক রাখবেন না, যারা ধনীও হয়েছেন তারাও গরিবের সাথে সম্পর্ক রাখবেন। ওদের বাড়িতে যাবেন, ওদের বাড়িতে খাবেন, ওদের সাথে মিশবেন, আল্লাহ আপনার অন্তরকে প্রশস্ত করে দিবেন। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দ্বীনের বুঝ দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের যে আলোচনা করলাম মনে থাকবে তো ভাই? তিনটা দৃশ্যর কথা মনে থাকবে তো? চতুর্থ একটা প্যাটার্নের কথা মনে থাকবে তো? যে চারটা কারণের কথা বললাম মনে থাকবে তো? মনে না থাকলে 57 নম্বর সূরা, সূরা হাদিদ 11, 12, 13, 14 নম্বর আয়াত বাড়িতে যাই পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি এরকম আলোচক নই যে আপনাদের এখানে আসবো, বললাম আর চলে গেলাম, গল্প কাহিনী শোনালাম, হবে না। কষ্ট করে কথা বলেছি, এইটা যেন একজনের মধ্যে হলেও আপনাদের আত্মস্থ থাকে। বলেন আল্লাহুম্মা আমিন। কতগুলা প্রশ্ন আসছে আজকে, যদি